সুতরাং আল্লাহর সন্তানাদিরাই বিশ্বাস সাফ করতে হবে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কারো পক্ষে হওয়া সম্ভব না। সুতরাং কেউ যেন আল্লাহর আইনকে চ্যালেঞ্জ না করি, কেউ যেন আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ না করি, কেউ যেন আল্লাহর বিধিবিধানের উল্টা না চলি। আল্লাহ সূরা ইখলাসের আলোকে আমাদের ঈমান, আমাদের আমলকে আল্লাহ সমৃদ্ধ করার তৌফিক দান করুন। তাহলে কি শিখলাম? আল্লাহ এক, একক, আল্লাহর কোনো শরীক নাই, সার্বভৌম ক্ষমতার মালিক কে? এটাও শিখলাম যে আমরা আল্লাহর মখলুক, সুরের দুনিয়া আল্লাহ পালতেছে, আল্লাহ কারো মুখাপেক্ষি নয়, সবাই আল্লাহর মুখাপেক্ষি। আল্লাহর পরিচয় পেয়েছি, আল্লাহ আর গড এক নয়, আল্লাহ আর ভগবান এক নয়, আল্লাহ আর তাদের লাত মানাত উজ্জা এক নয়। লাত মানাত উজ্জা তারা বানাইছে, আল্লাহকে কেউ সৃষ্টি করে নাই। আল্লাহ আবাদুল আবাদ আছেন, থাকবেন, আল্লাহর কোনো ক্ষয় নাই, আল্লাহর কোনো লয় নাই, আল্লাহ সবকিছুর ক্ষমতাবান। সে আল্লাহর উপরে বিশ্বাসকে মজবুত করা লাগবে। সূরা ইখলাস আমাদেরকে সেই তাওহীদের শিক্ষা দেয়, একত্ববাদের শিক্ষা দেয়, ঈমান মজবুত করার শিক্ষা দেয়। এ কারণে সূরা ইখলাসের ফজিলত এত বেশি যে সূরা ইখলাস একবার পড়লো আল্লাহ যেন তাকে 10 পারা কোরআনের সওয়াব দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক। আল্লাহ তিনি, আল্লাহ তিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ সব কিছু থেকে মুখাপেক্ষিহীন, আল্লাহর কারো সাহায্য লাগে না, কিন্তু দুনিয়ার সবাই আল্লাহর সাহায্যের মুখাপেক্ষি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো সন্তান নেই আর আল্লাহর মা বাবাও নাই। আল্লাহর কোনো সন্তান নেই আর আল্লাহ নিজেও কারো সন্তান নয়। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আল্লাহর সমকক্ষ হওয়া এই দুনিয়ায় কারো পক্ষে সম্ভব নয়। এই ছোট্ট সূরাটার মোটামুটি সরল অনুবাদ আমি আপনাদের সামনে পেশ করার চেষ্টা করেছি। সূরাটা আপনারা সবাই জানেন না? এটা কি অনেক বড় না ছোট? ছোট। মহান আল্লাহ ছোট ছোট সূরা রেখে দিছে। কেন? আমাদের মতো সহজ সরল অল্প এলেমের মুসলমানগুলি যেন আল্লাহর হুকুম আদায় করে জান্নাতে যেতে পারে। সবাই সূরা ইয়াসিন মুখস্থ করতে পারবে না, সবাই সূরা বাকারা মুখস্থ করতে পারবে না। এই জন্য অল্প এলেমের সাধারণ পাবলিক, সাধারণ মুসলমানগুলি যেন ছোট ছোট সূরা মুখস্থ করে সালাত আদায় করতে পারে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। এ কারণে আল্লাহ 2.5 পারা ব্যাপী যেমন সূরা বাকারা রেখেছেন, তেমনি ছোট্ট সূরা ইখলাসও রেখেছে। আমরা তো সবাই সূরাটা পড়ি, কিন্তু সূরাটার আলোকে আমাদের কি শিক্ষা, সূরার মধ্যে আল্লাহ কি বলেছেন, কি মেসেজ, এটা একটু আমি আলোচনা করার চেষ্টা করব, যেন আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাই বোনদেরকেও আমল করার তৌফিক দান করেন। বোনেরাও অনেকে এসে গেছে। কর্তৃপক্ষ সবসময় মনে রাখবেন, মাহফিল আয়োজন করলেই বোনদের জন্য আলাদা প্যান্ডেল রাখবেন। কোনোভাবেই বোনদের প্যান্ডেলটা যেন অসুন্দর না হয়, সম্ভব হলে প্রজেক্টর রাখবেন। এমনি ইসলামের ব্যাপারে অভিযোগ যে ইসলাম নাকি মহিলাদেরকে মূল্যায়ন করে না, তো পুরুষেরা ওয়াজ শুনলে চলবে নাকি মহিলাদেরও শোনা লাগবে? এই জন্য আমি সব জায়গায় বলি, প্রত্যেকটা মাহফিলে যেন আলাদা মহিলা প্যান্ডেল থাকে এবং সেই প্যান্ডেলটা যেন পুরুষ প্যান্ডেলের মতোই সুন্দর থাকে বা আরও বেশি সুন্দর করা হয়। তাহলে মা বোনেরা খুশি হবে, না রে আমাদেরকেও ওয়াজ কর্তৃপক্ষ মূল্যায়ন করেছে। ভবিষ্যতে এটা আমরা চিন্তায় রাখবো। আল্লাহ আমাদের মা বোনদেরকেও কোরআন হাদিসের আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন। তো বক্তা শ্রোতা সবাইকে যেন আল্লাহ আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। আমার প্রিয় ভাইয়েরা, এবারে আসেন সূরা ইখলাস। ইখলাস শব্দটা পুরা সূরার মধ্যে নাই, কিন্তু তারপরও ইখলাস শব্দটিকে সূরার নামকরণ করা হয়েছে অর্থের আলোকে। ইখলাস একটি ওজনদারি শব্দ। যেই ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে, নেক আমল করবে, আর আল্লাহর জন্য তার জান মাল সব উৎসর্গ করবে, এর মধ্যে জাগতিক কোনো লোভ লালসা থাকবে না,
লৌকিকতা থাকবে না, নিয়তের পরিচ্ছন্নতা থাকবে। এরকম একমাত্র কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি আর পরকালের টার্গেট নিয়ে যে লোকটা নিয়ত করে কোনো কাজ করবে, ওই কাজের পিছনে যে চিন্তাটা কাজ করেছে এটাকে বলে ইখলাস। আর যিনি এই চিন্তাটা করেন তাকে বলে মুখলেস। এই সূরাটার ভিতরে পুরা তাওহীদের আলোচনা। বান্দা নিজের আমিত্ব, নিজের ব্যক্তিত্ব, নিজের মেধা, নিজের যোগ্যতা, সহায় সম্পদ, প্রভাব প্রতিপত্তি, পদবি সব কিছু ভুলে গিয়ে অদৃশ্য গায়েব আল্লাহকে বিশ্বাস করবে। আর আল্লাহ যেভাবে তাকে চলতে বলে সে সেভাবে চলবে। এই লোকটা নিঃসন্দেহে ইখলাসওয়ালা মুখলেস বান্দা। এই সূরার অর্থের দিকে ইশারা করে সূরাটার নাম রাখা হয়েছে সূরা ইখলাস। আল্লাহ আমাদের জানমাল ইখলাসের সাথে, আমাদের মেধা যোগ্যতা, আমাদের প্রভাব প্রতিপত্তি, আমাদের ধন সম্পদ সব কিছু আল্লাহ তোমার রাহে, তোমার সন্তুষ্টির জন্য নিবেদিত করার তৌফিক দান করে। একটু জোরে বলেন আমিন। ঈমানের মূল বিষয় হলো তাওহীদ। যত নবী পৃথিবীতে এসেছেন সব নবীরা সবার আগে তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাওহীদের একটা বিস্তারিত বর্ণনা এখানে আছে, আল্লাহ তাআলার পরিচয় এখানে আছে। সূরাটা কখন নাজিল হলো, কেন নাজিল হলো? প্রত্যেকটা কোরআনের সূরা নাজিল হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড আছে, যেটাকে বলে শানে নজুল। তাবারানী শরীফের বর্ণনা, কোনো এক সময় কুরাইশ নেতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে আল্লাহর পরিচয় জানতে চেয়েছে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার আল্লাহ কেমন? দেখুন আমাদের লাত মানাত উজ্জাগুলি কত সুন্দর। আমরা আমাদের লাত মানাত উজ্জাদেরকে মাঝে মধ্যে সাজাই, মাঝে মধ্যে মেকআপ করি, মাঝে মধ্যে আমরা এদের সেবা টেবা করি, এক একবার এক এক রঙে সাজিয়ে দেই। আমাদের লাত মানাত উজ্জা এগুলি দেখা যায়। কিন্তু তুমি যে আল্লাহর পরিচয় দিচ্ছ, যে আল্লাহর দাওয়াত দিচ্ছ, তাওহীদের দাওয়াত দিচ্ছ, সে আল্লাহ কেমন? আল্লাহ তখন তাদের প্রশ্নের জবাব হিসাবে সূরা ইখলাস নাজিল করে। এই হলো এক বর্ণনা। ইবনে আবি হাতিমের রাওয়ায়াত অনুযায়ী কাব ইবনে আশরাফ সহ কয়েকজন ইহুদি নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে বলল, ইহুদি পণ্ডিতেরা, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে রবের পরিচয় মানুষকে জানাও, তুমি বলতেছ লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা তো আল্লাহ সম্পর্কে কিছুই জানি না। আমাদের গড, আমাদের ঈশ্বর, আমাদের দেবতা এগুলি দেখি, এগুলির গুণগান আমরা বয়ান করি। তাই তুমি তোমার গডের পরিচয় একটু আমাদেরকে জানাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করেন। হলো আরেক বর্ণনা। তৃতীয় আরেক বর্ণনা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নাজরানের খ্রিস্টান, নাজরান থেকে খ্রিস্টানদের 7 জনের ফাদ্রিদের একটা দল একসাথে আসলো। আসার পরে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব কেমন? আপনার রব কিসের তৈরি? আমরা তো আমাদের এই খোদাগুলিরে কোনোগুলোরে মাটি দিয়ে বানাইছি, কোনোগুলোরে পাথর দিয়ে বানাইছি, তা আপনার রব কিসের তৈরি? এইসব প্রশ্নও তারা করেছে। তখন আল্লাহ তাআলা সূরা ইখলাস নাজিল করেন। আমরা শানে নজুল সংক্রান্ত 3টা বর্ণনা পেলাম। চতুর্থ আরেকটা বর্ণনা, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, খায়বরের কয়েকজন ইহুদি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, হে আবুল কাসেম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম, হে আবুল কাসেম, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছেন, আদম আলাইহিস সালামকে পচা গলা মাটি থেকে বানাইছেন, ইবলিসকে আল্লাহ তাআলা আগুনের শিখা থেকে সৃষ্টি করেছেন, আসমানকে আল্লাহ তাআলা ধোঁয়া থেকে পয়দা করেছেন, জমিনকে আল্লাহ তাআলা পানির উপরে ভাসমান ফেনা থেকে সৃষ্টি করেছেন। এবার বলো তাহলে আল্লাহ নিজে সৃষ্টি হয়েছে কি দিয়া? চিন্তা করছেন? আল্লাহ নিজে
নিজের গঠনটা কি দিয়ে বানিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের জবাব হিসাবে সূরা ইখলাস নাজিল করে। সুবহানাল্লাহ। সূরাটা ছোট, কিন্তু সূরাটার ভিতরে আল্লাহ যে ইলম রেখেছেন সে ইলম কিন্তু অনেক ব্যাপক। এই সূরার বিষয়বস্তু যদি আপনি আলোচনা করেন, প্রথমেই আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সময় কাফের নেতাদের কি হালত ছিল সেই বিষয়টা আপনার সামনে আসবে। কাফের নেতারা যেইগুলোকে তারা রব মানত, যেগুলির উপরে তারা বিশ্বাস স্থাপন করেছিল, তারা সেগুলোকে কাঠ, পাথর, সোনা, রূপা ইত্যাদি দিয়ে তৈরি করেছে, আর কাল্পনিক ইলাহ হিসাবে তারা এগুলোকে প্রতিষ্ঠিত করেছে। তাদের এই মূর্তিগুলো স্বামী ছিল, স্ত্রীও ছিল, তাদের বংশধারাও ছিল। তাদের খাবার দাবারের প্রয়োজন হতো, তারা এগুলোকেই ধর্মীয় বিশ্বাসের মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করেছিল। এ হলো এক শ্রেণী। খ্রিস্টানদের একটা গ্রুপ যারা খোদা স্বীকার করত, কিন্তু খোদার ছেলেও স্বীকার করত, স্ত্রীও স্বীকার করত, যে আল্লাহর ছেলেও আছে, আল্লাহর স্ত্রীও আছে, এটা স্বীকার করত। ইহুদিদের ধারণা ছিল খোদা নিজে মানুষের রূপ ধরে পৃথিবীতে আসছে, আসলে যারা মানুষ তারাই খোদা। নাউজুবিল্লাহ। এই ছাড়াও তখন মক্কায় আরো ছিল মাজুসি, অগ্নি উপাসক, সাবি, তারকা পূজারী। এদের প্রত্যেকেরই আলাদা আলাদা রবের অস্তিত্ব ছিল। তাই সূরা ইখলাস থেকে হেদায়েত পেতে হলে ওই চিত্রটা সামনে রেখে মুসলমানদেরকে সূরা ইখলাসটা অধ্যয়ন করতে হবে। শুধু কেবল বোবার মতো পড়ে গেলে হবে না, মন্ত্রের মতো জফলে হবে না। দুটো জিনিসের নাম কোরআন, একটা লফজ আর একটা অর্থ। সহি করে পড়তে হবে, আবার অর্থটাও কি বুঝতে হবে। আবার কোরআনের দাবি কি, কোরআন ব্যক্তি, সমাজ, পরিবারকে কিভাবে গঠন করতে চায় সেটাও জানা বুঝা লাগবে, তবেই কোরআনের আসল সার্থকতা পাওয়া যাবে। ফজিলতের জন্য বলা হয়েছে যে দুনিয়ার কোনো বই পড়লে যদি না বুঝে কোনো লাভ হয় না। এটা আল্লাহর কোরআনের ফজিলত, যে আল্লাহর কোনো বান্দা যদি না বুঝেও পড়ে, আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দান করবে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা ওহির ফজিলত, যে না বুঝলেও নেক হবে, কিন্তু বুঝতে হবে। না বুঝলে আমরা পর্দা ফরজ হয়েছে এটা কেমনে বুঝতাম? পর্দার আয়াত নাজিল হয়েছে আরবিতে, বাংলায় বুঝার কারণেই তো আমরা বুঝেছি পর্দা ফরজ। রোজার আয়াত নাজিল হয়েছে আরবিতে, বাংলায় বুঝার কারণেই তো বুঝেছি রোজা কি ফরজ। তো এগুলো যদি না বুঝতাম, নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, জাকাত ফরজ, আমরা মাতৃভাষা যদি না বুঝতাম, তাহলে তো এগুলোর আইডিয়া, এগুলোর ধারণাই পেতাম না। সুতরাং কোরআন বুঝতে হবে, বুঝার জন্য বেশি গুরুত্ব দিতে হবে। যাদের কাছে কোরআন বুঝার কোনো গুরুত্ব নাই, তারা কোরআনের সঠিক হক আদায় করতে পারে না। এদেশে বহু আলেম আছে, কোরআন জানা বুঝার কোনো প্রয়োজন মনে করে না। বহু মসজিদের ইমাম আছে, সারাদিন ঘুরে বেড়ায়, আল্লাহর কোরআনের একটা সূরা জেনে বুঝে পড়বে, এবং এই ছোট ছোট সূরাগুলোর অর্থ, এগুলোর তাফসীর, এগুলি শিক্ষা মুসল্লিদের সামনে প্রচার করবে ব্যাপকভাবে। এই দায়িত্বটাও অনেকে পালন করে না। পুরো সমাজ ব্যবস্থা চলে যাচ্ছে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে। আন্দাজে চিল্লাইলে তো হবে না ভাই। পুরো সমাজ ব্যবস্থা, পুরো অর্থনৈতিক ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, ব্যবসা, এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক মহল পর্যন্ত মুসলমানের যা কাজকর্ম আছে সব কোরআনের আওতায়, হাদিসের আওতায় নিয়ে আসা লাগবে। আর এই জন্য চাই চিন্তাশীল দাওয়াত, চিন্তাশীল দাওয়াত। দাওয়াতের কোনো বিকল্প নাই। সুতরাং আসুন, আল্লাহ তাআলা শুরু করেছেন এভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। নবী বলে দেন, তিনি আল্লাহ, তিনি এক, তার কোনো শরীক নাই। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহর কোনো শরীক নেই। আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। তো তারা যেহেতু ইলাহের পরিচয় চেয়েছে, আল্লাহর পরিচয় চেয়েছে, তাহলে আমরা কোরআন সুন্নাহ থেকে একটু আল্লাহর পরিচয়টা জানা বুঝার চেষ্টা করি। ইমাম রাগিব আল ইসফাহানি আল্লাহ তাআলার পরিচয় দিতে গিয়া মুফরাদাতুল কোরআন, কোরআনের মুক্তা, কোরআনের মণিমুক্তা শিরোনামে কিতাব লিখেছেন। সেখানে তিনি আল্লাহ তাআলার কিছু পরিচয় এনেছেন। প্রথমে তিনি বলেছেন আল্লাহ শব্দটি আলেহা থেকে এসেছে। আল্লাহ শব্দটি আলেহা থেকে এসেছে। আলিফ লাম হা, আলেহা। আলেহার এক অর্থ হইল ক্লান্ত হওয়া, হয়রান হওয়া। ক্লান্ত হওয়া, হয়রান হওয়া। তাহলে কি বোঝা গেল? আল্লাহ হলেন এমন সত্তা, আল্লাহ হলেন এমন ইলাহ, আল্লাহ হলেন এমন রব, এমন বানানেওয়ালা, এমন পালনেওয়ালা। আল্লাহর কুদরত নিয়ে মানুষ চিন্তা করবে, আল্লাহর উলুহিয়ত নিয়ে মানুষ ভাববে, আল্লাহর ক্ষমতা নিয়ে, আল্লাহর জালালিয়ত, আল্লাহর সৃষ্টি দুনিয়া জগৎ নিয়ে মানুষ ভাববে। ভাবতে ভাবতে, চিন্তা করতে করতে, ফিকির করতে করতে বান্দা ক্লান্ত হয়ে যাবে। আল্লাহর কুদরতের কোনো কোন কিনারা বান্দারা মিলাতে পারবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বান্দা হয়রান হয়ে যাবে। আল্লাহর কুদরতের কুল কিনারা বান্দা মিলাতে পারবে না। যে হায় আল্লাহ, তিনি কত ক্ষমতার মালিক, কত এলেমের মালিক, তিনি কবে থেকে শুরু হয়েছেন, কতকাল থাকবেন। এগুলো বান্দারা নিজের কলম দিয়ে হিসাব নিকাশ করে মিলাতে পারবে না। হয়রান হওয়া, ক্লান্ত হওয়া। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ শব্দের কোনো অনুবাদ নেই। আল্লাহ শব্দের অনুবাদ সকল ভাষায় আল্লাহ, এটা তার জাতি নাম আল্লাহ। এই ছাড়াও আরো অনেকগুলি সিফাতি নাম আছে, কিন্তু এই নামটা আল্লাহ তার নিজের জন্য জাতি নাম হিসেবে পছন্দ করেছেন। এরপরে ইমাম রাগিব আল ইসফাহানি বলেন যে আলেহা শব্দের আরেকটা অর্থ হলো আশ্রয় চাওয়া, আশ্রয় পাওয়া। যেমন বলা হয়ে থাকে আলিহার রাজুলু ইয়ালাহু, আই ইজা ফারাগা মিন আমরিন নাযালা বিহি ফালাহু গায়রুহু। কোন লোক দুঃখে কষ্টে পড়েছে বা খানা তৃষ্ণা কষ্টে পড়েছে অথবা কোনো মুসিবতে পড়েছে, এই অবস্থায় সে খাওয়া পায় না, তৃষ্ণা মেটানোর কিছু পায় না, আর মুসিবতের সময় কারো কাছে আশ্রয় পায় না। এই সকল বিপদ মুসিবতে যিনি আশ্রয় দেন তিনি কে? তাহলে আলেহা শব্দের আরেকটা অর্থ আশ্রয়দাতা। অন্যায় করলে বন্ধু অনেক সময় মায়ের কাছে আশ্রয় পাওয়া যায় না, অন্যায় করলে অনেক সময় বাবার কাছে আশ্রয় পাওয়া যায় না। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করলে দল থেকেও বহিষ্কার করা হয়। রাষ্ট্রীয় নিয়ম ভঙ্গ করলে বন্ধু রাষ্ট্রীয় অপরাধের, রাষ্ট্রদ্রোহিতার মামলার আসামি হওয়া লাগে। আমার বন্ধু গ্রামের আইন লঙ্ঘন করলে গ্রাম সরকারের কাছে বিচার হয়, আশ্রয় কেউ দেয় না। কিন্তু আল্লাহর বান্দা যত পাপ করুক, যত গুনাহ করুক না কেন, যখন তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেয়। বান্দার গুনাহ থেকে আল্লাহর রহমত বহু গুণে বেশি। আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে শয়তান যখন শয়তান হয়ে গেল, আল্লাহর নির্দেশ অমান্য করলো। আদমকে সিজদা কোনো বিষয় না, বিষয় হলো আল্লাহর হুকুম। সে যেহেতু আল্লাহর হুকুম অমান্য করেছে, সে চ্যালেঞ্জ করে আল্লাহ জান্নাত থেকে বেরিয়ে যাচ্ছে যে বনি আদমের কারণে আমি জান্নাত থেকে বঞ্চিত হয়েছি,
সেই বনি আদম কেমনে জান্নাতে ঢুকে আমি দেখে ছাড়বো। আমি শয়তান জীবিত থাকতে কোনো আদম সন্তানকে জান্নাতে ঢুকতে দেব না। আমি বনি আদমকে দিয়ে এত বেশি পাপ করাবো যে একজন আদম সন্তানের পাপ সপ্ত দরিয়ার পানির থেকেও বেশি হয়ে যাবে। আল্লাহ, আমি তোমার বান্দার ডাইনে থেকে হামলা করব, বামে থেকে হামলা করব, সামনে থেকে হামলা করব, পিছন থেকে হামলা করব। আল্লাহ, তুমি একজনকেও তোমার শুকরগুজারকারী পাবে না। তারা তোমার দুনিয়াতে বসবাস করবে, আমি শয়তানের কর্মী হবে। তারা তোমার দেওয়া আলো থেকে উপকার নেবে, কিন্তু আমি শয়তানের আদর্শ বাস্তবায়ন করবে। তাদেরকে তুমি রিজিক দিবা, তুমি সৃষ্টি করবা, কিন্তু আমি শয়তানের গোলাম হবে। এমন কিছু আছে না নাই? খাওয়াই কে? বানাইছে কে? জমিন কার? আর কথা বলে ফেরাউনের ভাষায়, দালালি করে আবু জেহেলে। এতে জবান আল্লাহর দেওয়া জবান, আর কথা বলে ফেরাউনের ভাষায়। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহর নবীকে আল্লাহ বলতে বলেছেন, নবী বলুন, আমি যখন অসুস্থ হই আমাকে সুস্থতা দান করেন আমার আল্লাহ। নবীজি অসুস্থ হইলে সুস্থতা দেয় কে? ডাক্তার উসিলা, হাসপাতাল উসিলা, মেডিসিন উসিলা, কিন্তু সুস্থতা দেয় আল্লাহ। তাহলে এটা ইয়াকিন রাখতে হবে, দুনিয়ার কোনো প্রতিরোধ ব্যবস্থা দিয়ে হবে না। সতর্ক থাকবো, সাবধান থাকবো, কোনো সন্দেহ নাই। মাস্ক ব্যবহার করব, কোনো সন্দেহ নাই। স্বাস্থ্যবিধি মেনে চলবো, কোনো সন্দেহ নাই। কিন্তু করোনা ভাইরাস আর ওমিক্রনকে যদি আল্লাহর কোরআনের দাওয়াত বন্ধের হাতিয়ার হিসাবে কাজে লাগাও, এটা ফেরাউনি বুদ্ধি হবে। ফেরাউনি বুদ্ধি নাকি আসিল না? এতে কি হাবাগোবা আসিল? হাবাগোবা থাকলে নাকি এই পুরো মিশরের জ্বালাই খাইছে। কিন্তু ফেরাউন তো স্বপ্নেও পাবো না এত যে পানিতে চুবি মরব, ভাবছিনি কোনো না। আল্লাহর কিন্তু একটা খেলা আছে, আর আল্লাহর খেলাটা আল্লাহ যেভাবে খেলে, পৃথিবীর কোন শক্তি আল্লাহর খেলা বুঝতে, এটাই আল্লাহর কুদরত, এটাই আল্লাহর দেখানো মুজিজা, যে মানুষ যেটা কল্পনা করে না সেটা দিয়ে আল্লাহ ধরে ফেলায়। যুগে যুগে দরিয়া এটা আসিল, ফানিও আসিল, ফেরাউনও গেছে, মুসাও গেছে, কিন্তু এই জায়গাতে ফেরাউনের পুরা বাহিনীর গজব বসে রয়েছে, এটা ফেরাউনও কল্পনা করে না, মুসা আলাইহিস সালামও কল্পনা। আসুন সোজা হইয়া যায়, দুনিয়ার লক্ষণ বেশি ভালো নয়। আধুনিক শিক্ষায় শিক্ষিত পৃথিবী চিকিৎসা বিজ্ঞান নিয়ে গর্ব করেছে যে আমরা পৃথিবীতে বিশাল উন্নতি করেছি। অস্ত্র নিয়ে গর্ব করছে, পারমাণবিক বোমা তৈরি করেছি। পরিবহন নিয়ে গর্ব করেছে, শব্দের থেকে 3 গুণ বেশি গতিসম্পন্ন বিমান আবিষ্কার করেছি। খাবার দাবার নিয়ে গর্ব করেছে, 1000 রকমের খাবার আবিষ্কার করেছি, ইত্যাদি ইত্যাদি। বাড়িঘর বিল্ডিং নিয়ে গর্ব করেছে, অবকাঠামো বানিয়েছি, আগের থেকে অনেক উন্নত এখন বাসস্থান ব্যবস্থা। আর আল্লাহ তাআলা কি একটা জিনিস ফাটাই দিলেন, নাম হইল করোনা। কি নাম বলতে পারেন? কেউ কয় চায়না ভাইরাস, কেউ কয় এটা ওটা। যে কারণেই হোক, সবটা কুদরত কার? বান্দাও যদি করে তো বান্দার মাথা, এটা আল্লাহর কুদরত না? জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, জলে এবং স্থলে যা ঘটে সব মানুষের কর্মের ফল। ও আমার রায়পুরের ভাইয়েরা, বুকে হাত দিয়ে একটু কল্পনা করেন, পুরা রায়পুর নিয়ে ভাবেন, সারাদিনে কি পরিমাণ পাপ হয় আর কি পরিমাণ নেক আমল হয়। একটু চিন্তা করে দেখেন, কি পরিমাণ জানা হচ্ছে, কি পরিমাণ বেপরদা হচ্ছে, কি পরিমাণ মিথ্যা হচ্ছে, কি পরিমাণ অবিচার হচ্ছে, কিভাবে মানুষ ব্যবসায় ঠকাচ্ছে, কিভাবে ওজনে কম দিচ্ছে, কিভাবে গালিগালাজ করছে, কিভাবে আল্লাহর আইনের বিরোধিতা করছে, কিভাবে একটা গ্রুপ এক ওয়াক্ত নামাজও পড়ে না, কোরআনকে কিভাবে জীবন থেকে আলাদা করে ফেলেছে, তারপর আবার আল্লাহর রহমতের আশা করে ওরা কিভাবে আল্লাহর গজবে যে কোনো সময় এই দুনিয়া শেষ হয়ে যেতে পারে। গজব খুব নিকটে, লক্ষণে বোঝা যায়। তওবা করুন, ইস্তিগফার করুন। তাহলে সকল বিপদ মুসিবতে আশ্রয় যিনি যান তিনি কে? আমার দিকে তাকান, তিনি কে? এখন আল্লাহ তাআলা বলছেন,
আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, এরপরে আমি আল্লাহই আপনাকে আশ্রয় দিয়েছি। আমার বন্ধু গর্ভে থাকতে বাবা মারা গেল, একটা বাচ্চা জমিনে আসার আগে যদি তার বাবা মারা যায়, তার মা যদি বিধবা হয়ে যায়, সেই বাচ্চাটার জন্মের আগে কত অসহায় অবস্থায় পড়ে যায়, তার কোনো গার্জিয়ান নাই, তার কোনো গার্জিয়ান নাই। নাবালক অবস্থায় বাবা মারা গেলে তারে বলে এতিম। আমার প্রিয় বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার্জিয়ান হারা হয়ে গেলেন মায়ের পেটে থাকা অবস্থায়। নবীজি জমিনে পড়লেন, হযরতে আমেনা কান্দে, কান্না কেউ থামাতে পারে না। হযরত আব্দুল মুত্তালিবকে খবর দেওয়া হলো। হযরত আব্দুল মুত্তালিব আসলেন, আল্লাহর নবীকে হযরত আব্দুল মুত্তালিবের কোলে উঠায় দেওয়া হলো। আমার নবীর চেহারার দিকে তাকাইয়া হযরত আব্দুল মুত্তালিবের দুই চোখের কোনা দিয়া পানি বের হয়ে দাঁড়ি ভিজে ভিজে বুকে পড়তেছে। হযরত আমেনা বলে, শ্বশুরজি আপনি কেন কাঁদতেছেন? হযরত আব্দুল মুত্তালিব বলে, বৌমা আমার নাতি যখন আমার কোলে উঠাইয়া দিলা, আমার মনে হলো পূর্ণিমার চাঁদ আমার কোলে এসে ধরা দিয়েছে। আমি আমার জীবনে যত সন্তান দেখেছি, আমার নাতির চেহারার মতো হৃদয় পাগল করা সন্তান আমি আর দেখি নাই। আমাদের নবী বলেছেন, তোমরা আমার সৌন্দর্যের সাথে ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের তুলনা করো না। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে মানুষের চক্ষু জয় হয়, আর আমি নবীর সৌন্দর্যে মানুষের কলব জয় হয়ে যায়। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব হযরতে আমেনাকে সান্ত্বনা দিলেন, আমেনা আমি তার দাদা জীবিত আছি, আমি আমার নাতির দাদার ভালোবাসা বাবার ভালোবাসা দুইটা ভালোবাসা দিয়ে পালবো। গার্জিয়ানশিপ গ্রহণ করেছেন। কিছুদিন পর দাদা মারা গেলেন, তারপরে চাচাও মারা গেলেন, আর কোনো অভিভাবক রইল না। আল্লাহর নবীর অভিভাবক ডাইরেক্ট কে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমি আল্লাহ আপনাকে এতিম হিসেবে পেয়েছি, এরপরে আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি। ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আল্লাহ আপনাকে দরিদ্র পেয়েছি, আমার রহমতে আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। হযরতে খাদিজাকে বিবাহ করাইয়া খাদিজার যাবতীয় সম্পদ আপনার হাতে উঠাই দিয়া আমি আল্লাহ আপনাকে মক্কার ধনী বানাই দিছি। তাহলে গার্জিয়ান কে? আমরাও সর্ব অবস্থায় আশ্রয়দাতা হিসেবে কাকে মানবো? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহই আমার জন্য যথেষ্ট, উত্তম কর্ম সম্পাদনকারী আল্লাহ, তিনি আমার জন্য উত্তম সাহায্যকারী। সুবহানাল্লাহ। তাইলে আমরা লাহা ইয়ালিহু লিহান আলেহা এক অর্থ পাইলাম আশ্রয়দাতা, আরেক অর্থ পাইলাম হয়রান হওয়া। আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করলে দিল হয়রান হয়ে যায়, আর যত পাপই করি না কেন তওবা করলে আল্লাহর কাছে আশ্রয় পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আরো বলেন লাহা ইয়ালিহু লিহান, এর আরেক অর্থ হইল অদৃশ্য হয়ে যাওয়া। আল্লাহ বলে ওই সত্তাকে যিনি অদৃশ্য, পুরা সৃষ্টি জগৎ তিনি হাজির করে দিয়েছেন, কিন্তু তিনি নিজে দৃষ্টির আড়ালে রয়ে গেছেন। আল্লাহরে কেউ দেখে না, কিন্তু আল্লাহর সৃষ্টি সবাই দেখে। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা তুদরিকুহুল আবসারু ওয়া হুয়া ইউদরিকুল আবসারা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। কোন মানুষ আল্লাহকে ইদরাক করতে পারে না, আল্লাহ কিন্তু পুরা দুনিয়াকে ইদরাক করে। মানে কোন মানুষের চোখ আল্লাহকে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহর চোখ সারা সৃষ্টি জগৎ দেখে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে যত গাছ আছে, কোন গাছে প্রতিদিন কয়টা ফুল হয়, কয়টা ফুল ঝরে পড়ে, কোন গাছে কোন দিন কত নতুন পাতা গজায়,
আবার পুরান পাতা ঝরে পড়ে, আমি আল্লাহর কুদরতে সেই হিসাবটাও ধরা পড়ে যায়। আচ্ছা বলেন তো, আমার আর আপনার মাথার মধ্যে কয়টা চুল আছে? আমার আপনার হিসাব আছে, কিন্তু আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, আমি সারা পৃথিবীকে প্রত্যক্ষ করি, কিন্তু চামড়ার চোখে আমারে দেখা সম্ভব না। লা ইয়ালিহু লিহান মানে দৃষ্টির আড়ালে চলে যাওয়া, এটাকে বলে গায়েব। আল্লাহ গায়েব, আল্লাহকে দুনিয়াতে দেখা সম্ভব না। কিন্তু আমার বন্ধু, একটা দিন আসবে সবাই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবে, এটা হবে আল্লাহর জান্নাতের সেরা নিয়ামত। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, সেদিন আল্লাহও বান্দার দিকে তাকাইয়া থাকবে, বান্দাও আল্লাহর দিকে তাকাইয়া থাকবে। কত বছর চলে যাবে, বান্দার খবর থাকবে না। সাহাবীরা জানতে চাইলেন, হুজুর, একজন নেতা দেখতে গেলে, মন্ত্রী দেখতে গেলে কত ভিড়াভিড়ি হয়, কত ঝামেলা হয়, সবাই সমানভাবে দেখে না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কেমনে দেখব কিয়ামতের দিন? আমরা আল্লাহর জান্নাতে এত কোটি কোটি মানুষের মধ্যে আমরা কেমনে দেখব? সহজ ভাষায় আমার নবী জবাব দিলেন, আমার সাহাবীরা, আকাশে যখন চাঁদ উঠে, চাঁদ সবাই যেমন সমানভাবে দেখে, কারো দেখতে কোনো অসুবিধা হয় না। আল্লাহর জান্নাতে জান্নাতি বান্দারা যার যার নেক আমল অনুযায়ী সবাই আল্লাহকে দেখবে। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ 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 জপ মন জপ, আল্লাহ আল্লাহ। হৃদয় হবে ফুলে ফুলে, হৃদয় হবে ফুলে ফুলে নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়া সব কিছু ভুলে গেলেও বিপদ মুসিবতে হাসি আনন্দে আরাম আয়েশে তোমারে যেন ভুলে না যাই। একটু জোরে বলেন আমিন। তাহলে আমরা এখানে তিনটি পরিচয়, তিনটি বৈশিষ্ট্য পেলাম। লাস্ট পেলাম হলো, আল্লাহ হলেন এমন সত্তা যিনি দৃষ্টির আড়ালে, কিন্তু সবকিছু তিনি পর্যবেক্ষণ করেন। এখন মাসালা কি? মাসালা হলো, আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করবেন না, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করবেন। এখান থেকে আমরা বুঝলাম যে দুনিয়াতে চামড়ার চোখে আল্লাহরে দেখা সম্ভব। তাহলে কোনো পিসাব যদি বলে আমি আল্লাহরে দেখছি, ডাইরেক্ট মিছা কথা। কারণ দুনিয়াতে আল্লাহরে দেখার মতো চোখের পাওয়ার কারো, আল্লাহরে দেখা সম্ভব না, একদিন দেখবে। এখন আসেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আপনারে দেখতে চাই। আল্লাহ বলছে দেখা সম্ভব। তো মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বেশি না আমাদের চোখের পাওয়ার? মুসা আলাইহিস সালামের পয়গাম্বরী চোখ, মুসা আলাইহিস সালামের নবুয়তি চোখ। এমন পয়গাম্বর আল্লাহ তাআলাকে দেখতে চেয়েছে, আল্লাহ বলছে লান তারানি, দুনিয়াতে আমাকে দেখা সম্ভব। মুসা আলাইহিস সালাম বলছে মাওলা একটু চেষ্টা করে দেখি। আল্লাহ তাআলা বললেন, তাহলে চেষ্টা করতে কোনো অসুবিধা নাই, পাহাড়ে উঠো, তুর পাহাড়ে উঠো। মুসা আলাইহিস সালাম পাহাড়ে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নূর থেকে একটু তাজাল্লি দিলেন, নূরের একটা ধাক্কা দিলেন। মুসা অজ্ঞান হয়ে পড়ে গেল, পাহাড় জ্বলে ছাই হয়ে গেল। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? অজ্ঞান হয়ে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম দেখতে পারলেন না। তা আমাকে যত ফিরেরা কয় যে আল্লাহরে দেখছে, সবাই চোখ এক জায়গায় করলে মুসা আলাইহিস সালামের চোখের সমান হবে নি? পৃথিবীতে আল্লাহর জাত দেখা সম্ভব না। উপমহাদেশের শ্রেষ্ঠ সাধক, ইসলাম প্রচারকের একজন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ কোন এক সময় আল্লাহর দরবারে হাত উঠাইয়া আবেগে আপ্লুত হইয়া কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আল্লাহ তুমি যদি আমারে জান্নাত দাও, সেই জান্নাতে আমি যদি তোমারে না দেখি মালিক, এমন জান্নাত আমার দরকার নাই। তুমি যদি আমারে জাহান্নামেও দিয়ে দাও, আর মাঝে মধ্যে যদি জাহান্নামে তুমি আমি আব্দুল কাদেরের সাথে একটু দেখা করো, আর দেখা করে যদি জিজ্ঞাসা করো মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তুমি কেমন আছো আল্লাহ, ওই জাহান্নাম আমার জন্য জান্নাতে পরিণত হয়ে যাবে। আমি জান্নাতও চাই না, আমি জাহান্নামও চাই না, আমি কেবল আমার আল্লাহরে চাই। লিল্লাহে তাকবীর।
তাফাক্কারু ফি আইল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে গবেষণা করো, আল্লাহর আকার আকৃতি নিয়ে গবেষণা করো না। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়া লা তাতাফাক্কারু ফি যাতিল্লাহ। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো, আল্লাহর জাত নিয়ে গবেষণা করো না। আল্লাহর চোখ কেমন, আল্লাহর নাক কেমন, আল্লাহর চুল কেমন। আল্লাহর ফাইলে চুল ছেড়ে দিতাম, আল্লাহর ফাইলে একটু মেকআপ লাগাই দিতাম, নখ কেটে দিতাম, এই ধরনের কল্পনা করা যাবে না, নিষেধ। কিন্তু আল্লাহর আকার আকৃতি আছে, গঠন আছে, গঠন সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই। আমার প্রিয় বন্ধু, আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। নিঃসন্দেহে আসমান সৃষ্টির মধ্যে, জমিন সৃষ্টির মধ্যে, রাত এবং দিনের আবর্তনের মধ্যে, রাত হয় কার হুকুমে, দিন হয় কার হুকুমে। আমার বন্ধু, এখন বাংলাদেশে রাতের 8:30, আমেরিকায় এখন দিনের 9:30। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই আমেরিকার দিন এখন বাংলাদেশে এনে দেবে, আর বাংলাদেশের রাত এখন আমেরিকায় নিয়ে যাবে, কারো ক্ষমতা। তো সেখানে কার আইন কার্যকর, কার আইন? আল্লাহ বলছে, আমার পুরা সৃষ্টি দেখো, আমার কুদরত আর আমার গবেষণা, আমার কুদরত আমার সিফত নিয়ে গবেষণা করো। তোমার দিল হয়রান হয়ে যাবে। আমাকে সাধনা করো, আমাকে চিনো, আগে আল্লাহরে চিনো, আগে আল্লাহরে চিনো, আগে আল্লাহরে বুঝো, আগে আল্লাহ সম্পর্কে ধারণা নাও। আল্লাহ সম্পর্কে যাদের ধারণা হবে, আইডিয়া হবে, তারা কখনো আল্লাহর কোরআনের বিধিবিধানের বিরুদ্ধে কথা বলতে পারবে না। তুমি আল্লাহরে চিনছো? তুমি যে উল্টা বক্তৃতা মারো। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন অস্তিত্বে এনেছেন কে? দুনিয়ার কোনো বিজ্ঞানীর অবদান আসেনি, দুনিয়ার কোনো ডাক্তারের অবদান আসেনি, দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো ডাক্তারের অবদান নাই। পুরা সৃষ্টি জগৎ অস্তিত্ব আনয়ন করার মধ্যে আল্লাহর অবদান। কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তাকে বলে খালেক। কিচ্ছু না থেকে যিনি সৃষ্টি করেন তাকে বলে খালেক, বানানে ওয়ালা। কে? আসমান ছিল না, জমিন, সূর্য, চন্দ্র, কোনো রূপকারও ছিল না, কেউ আইডিয়াই দিতে পারে নাই। কিচ্ছু না থেকে যিনি এই মহাজগৎ একটা মাত্র শব্দ দিয়ে পয়দা করেছেন, তিনি কে? কুল হুয়াল্লাহু আহাদ। সবাই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। বান্দা বলো, তিনি এক, তিনি এক, তিনি এক। তার জাতে কোনো অস্তিত্ব শরীক নাই, তার সিফাতে কোনো শরীক নাই, তার কুদরতে কোনো শরীক নাই, তার আইনে কোনো শরীক নাই। আমার বন্ধু, পুরাটা যে তিনি অস্তিত্বে এনেছেন, কিভাবে এনেছেন তিনি বলছেন সূরা বাকারা 117 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অস্তিত্ব তিনি আনয়ন করেছেন। প্রক্রিয়াটা কি? ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। তিনি শুধু বলেছেন কুন, হয়ে গেছে। দেখছেন এবার এইরকম জিনিস, এরকম ক্ষমতা একমাত্র এক সত্তার। তিনি কে? হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি হলেন আল্লাহ। খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, জমিনে যা আছে সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। সূর্যের আলো তার দান, চন্দ্রের জ্যোৎস্না আল্লাহর দান, পানির মিষ্টি সুমিষ্টি স্বাদ আল্লাহর দান, একই মিষ্টি পানিতে হরেক রকম মাছের মজা আল্লাহর দান, জঙ্গলে হরেক রকম পাখি, এক এক পাখির গোশতের মজা একরকম আল্লাহর দান, গাভীর দুধের মজা একরকম, উটের দুধের মজা আরেক রকম, ছাগলের দুধের মজা আরেক রকম আল্লাহর দান। এইভাবে আল্লাহ বলছেন, সারা দুনিয়াতে যত রিজিক বানাইছি তাকাইয়া দেখো, একই মাটির উপরে
একই মাটির উপরে একই মাটির ফসফরাস, একই সূর্যের আলো, একই চন্দ্রের জ্যোৎস্না, পাশাপাশি দাঁড়িয়ে আছে আম গাছ আর জাম গাছ। আমের মজা একরকম, জামের মজা আলাদা রকম, মাটির মজা অথচ একরকম। এই ক্ষমতা যিনি জমিনের মধ্যে ফিট করে দিলেন তিনি কে? খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, খালাকালাকুম মা ফিল আরদি জামিআ। সারা দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছি। সুম্মাস্তাওয়া ইলাস সামাত ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত। এরপরে আমার কুদরত আকাশের প্রতি মনোনিবেশ করেছে। তাকাইয়া দেখো, স্তরে স্তরে 7 আসমান আমি আল্লাহ বানাইছি। কয় আসমান? আচ্ছা কোন তো আসমান সৃষ্টিতে, জমিন সৃষ্টিতে আল্লাহর কোনো ভুল ত্রুটি আসেনি? সেটিং ফেটিংয়ে কোনো ভুল আসেনি? রং কালারে কোনো অসুবিধা হয়েছিনি? দুনিয়াতে যত বড় দামি বিল্ডিংয়ে যত দামি রং লাগান, 10-12 বছর পরে রং কি ফেডাসা। যত দামি টাইলস লাগান, 20 বছর পরে টাইলসের আর রং কি? কিন্তু আকাশের রং কি পরিবর্তন হয়েছিনি? যে হে দুনিয়ার রং কোম্পানির, আমার আকাশের কালার ওইখান দিয়ে খারাপ হয়ে গেছে, তোমরা রায়পুর থেকে আকাশে একটা সিঁড়ি লাগাইয়া ওইটা আকাশটা একটু রং করে দাও। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসির। তুমি বারবার তোমার দৃষ্টি আকাশের দিকে ফিরাও রে বান্দা। চিন্তাশীল হয়ে দেখো, ইতিহাস লেখার দৃষ্টিতে ঐতিহাসিক চোখ দিয়ে দেখো। তুমি কবি সাহিত্য লেখো, সাহিত্যের দৃষ্টিতে তুমি আমার আকাশ দেখো, নদী দেখো। তুমি মুফাসসির তফসির করবে, তুমি তফসিরের দৃষ্টিতে সৃষ্টি দেখো। যত চেষ্টা করো দেখো তো আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল আছে নাকি? তুমি ক্লান্ত হয়ে যাবে, ব্যর্থ হয়ে তোমার চোখ ফিরে আসবে, আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল পাওয়া যাবে না। একটু আওয়াজ করে বলেন না ভাই সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। এসব যিনি করেছেন তিনি কে? তিনি কয়জন? লা ইলাহা। এই আয়াতে কারিমার কাব্যানুবাদ করেছে কাজী নজরুল। সর্বপ্রথম কোরআনের পাখি বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনের বয়ান আমি শুনেছিলাম প্যারেড ময়দানে। প্রথম এই বয়ানটা শুনি সেই দিন আমি ডায়েরিতে লিখে নিয়েছি, কবিতাটা মুখস্থ করেছি, মোটামুটি কিছু এখনো মনে আছে। এই আয়াতের কাব্যানুবাদ। ক্ষমাশীল তিনি, সপ্ত আকাশ রচিলেন থরে থরে, হেরিবে না তার কোনো ত্রুটি পূর্ণ সৃজন পরে। চাহো তুমি তার সৃষ্টি পানে, দেখো কিছু ভুল চুক, ফিরাও তোমার নয়ন খানি, ফিরাও তোমার মুখ। তোমার নয়ন ফিরাও, তোমার মুখ ফিরাও, তোমার মেধা যোগ্যতা সব কাজে লাগাই দেখো, পুরা সৃষ্টি জগতে কোনো ব্যামিল পাবে না। আঙ্গুরের ডিজাইনটা কিরকম হবে, আঙ্গুরের ডিজাইনটা কিরকম হবে, আপেলের ডিজাইন কিরকম হবে, মালটার কালার কিরকম হবে, কমলার কালার কিরকম হবে, ফজলিয়ামের ডিজাইন কিরকম হবে, আবার ল্যাংড়ার ডিজাইন কিরকম হবে। শুধু কেবল ফলকে আলাদা আলাদা ডিজাইন দেয় নাই, প্রত্যেকটা গাছেরও আলাদা আলাদা ডিজাইন আছে না নাই? এটা কি দুনিয়ার কোনো মানুষের পক্ষে সম্ভব? এসব যিনি করেছেন তিনি কে? ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহু আকবার। ওয়াফিল আরদে আয়াতুল লিল মুকিনিন। পুরা সৃষ্টি জগতের মধ্যে যারা মুকিনিন, যারা দৃঢ় বিশ্বাসী, যারা জ্ঞান পিপাসু, যারা ফিকির করনেওয়ালা, পুরা সৃষ্টি জগতের মধ্যে আমি তাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আমি আল্লাহ আছি তোমাদের ভিতরে, তোমরা বুঝি আমি আল্লাহরে দেখো না? সুবহানাল্লাহ। আমি আল্লাহ আছি তোমাদের ভিতরে। এই বডিটার ইঞ্জিনিয়ার কে? আমাদের এই দেহ নামক খাঁচা, এটার ইঞ্জিনিয়ার স্বয়ং ইঞ্জিনিয়ার আল্লাহ, রূপকার আল্লাহ, আর্কিটেকচার আল্লাহ,
ফেরেশতা দিয়ে আল্লাহ মিস্ত্রির দায়িত্ব পালন করাইছে। আমার বন্ধু, সৃষ্টির দ্বারা প্রথমে মাটি থেকে সৃষ্টি করে তারপরে আল্লাহ নুতফায় পরিণত করেছেন। ফাখালাকনান নুতফাতা আলাকা, ফাখালাকনাল আলাকাতা মুদগা, ফাখালাকনাল মুদগাতা ইযামান, ফাকাসাউনাল ইযামা লাহমা। লিল্লাহি তাকবীর। নুতফাকে রক্তের চাকা বানালাম মায়ের পেট। ও রায়পুরের ভাইরা, মায়ের পেট কি? মায়ের পেট হলো পলিথিনের প্যাকেটের মতো একটা প্যাকেট, বাচ্চাদানি, আর কিছু না, শুধু একটা প্যাকেট বাচ্চাদানি। এর ভিতরেই তো আপনার আমার জন্ম, নাকি বলেন? তো ওখানে আমার বাপের পিঠের থেকে এক কাতরা গেছে। বাবা মা যখন আনন্দ করেছে এক কাতরা, বাস এটাকে আল্লাহ নুতফা বানাইছে। নুতফাকে রক্তের চাকা, রক্তের চাকার মধ্যে বসাইছে হাড়ের খাঁচা, হাড়ের খাঁচার উপরে ডালাই দিছে রক্ত, মাংস, চামড়া, চুল, পশম সব দিয়া। সুবহানাল্লাহ বলবেন। তো ইঞ্জিনিয়ার কে? রূপকার কে? আর্কিটেকচার কে? সব কিছু আল্লাহর নিজের তত্ত্বাবধানে হয়েছে। ওয়াফি আনফুসিকুম আফালা তাকিলুন। হাড়ের খাঁচার মধ্যে দামি জিনিস রু ঢুকাই দিছে, দামি জিনিস রুহ। খাঁচার নাম মানুষ না, রুহের নাম মানুষ। মাটির খাঁচা মাটিতে মিশে যাবে, বিচার হবে রুহের। রুহের কোনো মৃত্যু নাই, রু ট্রান্সফার হয়। ছিলাম রুহের জগতে, আসছি মায়ের পেটে, ছিলাম মায়ের পেটে, আসছি দুনিয়ায়, আসি দুনিয়ায়, যাইব কবরে। থাকতে পারবো না কবরে, উঠতে হবে হাসরে। থাকতে পারবো না হাসরে, বিচার কিন্তু আছে না নাই? 50,000 বছর লম্বা কিয়ামতের দিন। আমার বন্ধু, কিয়ামত হয়ে যাওয়ার পরে 40,000 বছর মাওলা একা থাকবে। মহা সৃষ্টির আগে মাওলা যেমন একা ছিলেন, মহা সৃষ্টি জগৎ সৃষ্টি করার আগে মাওলা যেমন একা ছিলেন, মাওলা আবার একা হয়ে যাবে দুনিয়া ধ্বংস করার পরে। মাওলা একা 40,000 বছর শুধু আফসুস করবে। আমরা এখন দুনিয়ার মধ্যে যত রং তামাশা খেল দেখাইতেছি, 1 সেকেন্ডের ভরসা নাই, অথচ 100 বছরের টার্গেট করে, কয় 100 বছরের আগে ছাড়াছাড়ি নাই। এইরকম টার্গেট ফেরাউন নমরুদে করছে, থাকতে পারে না। বড় দুর্ভাগ্য যে কোরআনের ইতিহাস থেকে, হাদিসের ইতিহাস থেকে কেউ শিক্ষা নিল না। অনেক মুরব্বীরা চোখের পানি ফেলে আর বলে, হুজুর কোরআন হাদিসে বহু জুলুমের ইতিহাস পড়েছি, পরিণতির কথাও পড়েছি। বর্তমান সময়ে দ্বীনের উপর, ইসলামের উপর, আলেমের উপর, মুসলমানদের উপর যে জুলুম চলতেছে, আল্লাহর কাছে একটু দোয়া করেন, আল্লাহ যেন এই জুলুমের পরিণতি, যারা জুলুম করতেছে তাদের ফলাফলটা কি হয়, আল্লাহ যেন একটু চোখে দেখার তৌফিক দেয়। ফেরাউন নমরুদের পরিণতির কথা কোরআন হাদিসে আছে না নাই? তা আমিও যদি আলেম হই, আমারও রক্ষা। আমার হুজুরদের মধ্যে আলেম আছে না নাই? আছে। যারা কোরআন হাদিসের কথা বিকৃতি করে, এতে তো আরো বড় জালেম। যে হুজুর হইয়া ইসলামের বিরুদ্ধে কথা কয়, এটা আরো বড় জালেম। যে দাড়ি টুপি মাথায় দিয়ে আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, এটা আরো জালেম। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, এখন আমি এতগুলো আয়াত এখানে এক জায়গায় করেছি, সব বললে আমি সামনে আগাতে পারবো না। তাহলে আমাদের আল্লাহ কয় সত্তা? বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস, তিনি এক, তিনি একক। এই বিশ্বাসের নাম তাওহীদ। তাওহীদের বিস্তারিত বয়ান আমি করতে পারবো না, তবে সংক্ষিপ্তভাবে তাওহীদের প্রকার বলে দেই। 1 নম্বর হলো তাওহীদ ফি জাত, আল্লাহ তার মূল সত্তার মধ্যে এক, আল্লাহ তার মূল সত্তার মধ্যে। 2 নম্বর হলো তাওহীদ ফি সিফাত, আল্লাহ তার গুণাবলীর মধ্যে এক, আল্লাহ যা পারেন অন্য কেউ তা পারে। এই যে আল্লাহ পারলেন করোনা দিয়া সব ঠেকাই দিলেন, ডাক্তারও ফেল, ইঞ্জিনিয়ার ফেল, পাইলট ফেল, জঙ্গি বিমান দিয়া কত মানুষ মারে, পারমাণবিক বোমার কত বাহাদুরি, কিন্তু করোনার কাছে জঙ্গি বিমান, পারমাণবিক বোমা চলে না। সব অস্ত্র মস্ত্র ফালাইয়া থুইয়া ঘরে বসে রয়েছে ডরে, লকডাউন।
কি ডাউন? এই যে লকডাউন যে দিতেছে আর নিজেরা নিজেদেরকে লুকাই ফেলতেছে, এরে বেকুব। যখন করোনা ছিল না তখনও মানুষ মারা গেছে, যখন করোনা থাকবে না তখনও মানুষ মরবে। এর পৃথিবীতে একসময় ক্যান্সার ছিল না, এর পৃথিবীতে কলেরা ডায়রিয়া ছিল না। কলেরা শুরু হইলে গ্রাম থেকে সাইডা সব ফালাইছে, আমার কথা কয় না। কলেরা রোগীর বিছনাপাতি পর্যন্ত আগুন দিয়ে হুড়ি ফেলাইছে। এমন দিনও তো মানুষের কি গেছে, এই সময় মানুষও তো মরছে। এত মনে করছে খালি করোনায় মানুষ মরে, আর কারণে বুঝি মরে না। আল্লাহ আমাদের সব সালাক এখন মুরব্বীরা কিন্তু বুঝা পালায়। তো মুরব্বীরা সহজে যেটা বুঝে, ফকিরেও বুঝে, সেটা অনেক জ্ঞানীরাও কি বুঝে। বুঝিও কিন্তু ওই ফেরাউন্য মাথা। তো আল্লাহ আমাদের হেদায়েত দাও। দেখছি না এবার এবার ডাক্তারও মাস্ক লাগায়, ইঞ্জিনিয়ারও মাস্ক লাগায়, বিজ্ঞানীও কি, পাবলিকও মাস্ক লাগায়, ফকিরেও মাস্ক লাগায়, হুজুরেও ফিরেও। বিশ্বাস করেন, আমি 24 তারিখে আমেরিকা গেছি। এই এয়ারপোর্টে যেখানে কেমনে জানি বিমানের ভিতরে আমার মাস্ক পড়ে গেছে। বিমানবালা আইয়া কয় মাস্ক মাস্ক লাগাও লাগাও। বিমানের ভিতরেও ডর। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে থাকা যাবে? থাকা যাবে? অবশ্যই আমরা স্বাস্থ্যবিধি মানবো, মাস্ক লাগাবো, এটা আবার নেগেটিভ দৃষ্টিতে নেবেন না। আচ্ছা অসুখ হলে আমরা ওষুধ খাই না? অসুখ হলে হাসপাতাল যাই না? কিন্তু আমরা কি এই আকীদা নিয়ে যাই যে হাসপাতালে গেলেই আর মরুম না? না, হাসপাতালে যাই চিকিৎসার জন্য, মাস্ক লাগাবো চিকিৎসার জন্য। আর আমরা স্বাস্থ্যবিধি মানবো চিকিৎসা হিসাবে, এটার সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমি যত বড় হুজুরই হই, অসুখ হইলে আমার ডাক্তারের কাছে যাওয়াই, আর ডাক্তার আমারে যা দিক নির্দেশনা দেয় হুজুর হইলেও এটা মানা লাগবে, কারণ আমি ডাক্তার না। তা আমরা এটা মানবো। কিন্তু আমি বলতে চাই এটার কারণে যেন ওয়াহদানিয়ত তাওহীদ থেকে বিশ্বাস উঠে না যায়। ওয়াইজা মারিতু ফাহুতে দ্বীনের বিরুদ্ধে যদি ব্যবহার করে, এই করোনা ঈমানও নষ্ট করবে, জীবনও শেষ করবে, ঈমানও নষ্ট করবে এই উসিলায়। আরে ভাই দুনিয়াতে মরণ তো আছে, অন্তত ঈমানটা থাকুক। সাহাবা একরাম জীবন দিয়ে ঈমান রক্ষা করছে, আর হাতে ঈমান বেশি জীবন বাঁচায়। ভাই আমি একটু হাই স্কেলে কথা বলে ফেলছি, রাগন নাই তো ভাই? আমাকে তো ভুল ত্রুটি আছে মাঝে মধ্যে, কিন্তু একটু স্কেলটা হাই হইয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো এমনভাবে বক্তৃতা দিতেন, চোখ লাল হয়ে যেত, চামড়া ভাঁজ হয়ে যেত। কখনো হুজুর দাঁড়ায় যেতেন, কখনো হুজুর একই কথা 3 বার বলতেন, কখনো আঙ্গুল দিয়ে ইশারা করে বলতেন। এর অর্থ হলো কি? এর অর্থ হলো শ্রোতারা যেন বুঝে দমকার হাতের কোনো ওয়াজে ধরে না। এমন হোস লাগছে যে হাতের হিন্দি গানে দিলে ধরে, বাংলা গানে দিলে ধরে, হাতের নাচের অনুষ্ঠানে দিলে বাউয়ারকের মতো লাখায়, আর কোরআনের মাহফিল দেখলে হাতের গা জ্বলে ফেরাউনের মতো। এই অবস্থা স্বয়ং মুসলমানের হয়ে গেছে এখন। কাফেরের দেশ ঘুরিয়া দেখেন, কাফের হোক এত অধপতন হয় না। কাফের তো কাফের, কিন্তু অধপতন তার এত হয় নাই। তার ঈমান নাই, তার চরিত্র নাই, সেটা ভিন্ন কথা। মানবিকতা, ন্যায় নীতি, ইনসাফ, সততা, প্রতারণা, দেশপ্রেম, ব্যবসা বাণিজ্য, মানুষ ঠকানো, কাফেরদের মধ্যে এত নাই। দুনিয়ার লোক কাফেরদেরও আছে, কিন্তু এখন কাফেরদের থেকে এক শ্রেণীর মুসলমান নামদারিরা দুনিয়ার বেশি লোভী হয়ে গেছে। রাগ হইয়েন না। তাহলে আল্লাহ যেটা পারে দুনিয়ার কেউ সেটা। আত-তাওহীদ ফিল আফআল 3 নম্বর, আত-তাওহীদ ফিল ইবাদা 4 নম্বর। এই 4টা তাওহীদের বর্ণনা সূরা ইখলাসে আল্লাহ ঢুকাই দিয়েছে। এ কারণে সূরা ইখলাসের ফজিলত এত বেশি আমার বন্ধু। আল্লাহর নবী বলছে সূরা ইখলাস যে একবার পড়লো সে যেন কোরআনুল কারীমের 10 পারা খতম করলো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহা কয়বার? কয়বার? আর কোরআনুল কারীম কয় পারা? কয় পারা? এই জন্য ইখলাসের সাথে ওযু করে পাক পবিত্র এই সূরা ইখলাস 3 বার, তাহলে কোরআনুল কারীম 30 পারা। সুবহানাল্লাহ। এখন আপনারা চিন্তা করতেছেন যে হুজুরে তো সহজ মশলা দিয়ে দিছে, আল কোরআন ধরবো না, পড়বো না, খালি 3 বার কুল্লু আল্লাহ মারবো। পাবলিকে তো ওয়াজের উল্টা বুঝে, কত বুঝ বাইর হয়েছে ভাই। দেখেন ঈদের দিন কিছু কিছু দিবস আছে, সেই দিন নতুন করে মুসলমান বানান লাগে।
একটা হলো জানাজার সময়, হুজুর একটা নিয়ত কই দেন, কেমনে জানাজা কখন পড়বে এটা কই দেন। 10 বার কইলেও কিছু আছে এগুলো মুখস্থ। ঈদের নামাজ হুজুর কয় রাকাত, কেমনে কখন কি করব, দেখা যায় হুজুরের 3 তাকবীর দিতেছে আর হাতে রুকুত যায় প্রথম তাকবীরে বই রইছে। ইমানের জোর বেশি তো হুজুরের আগে চলে যায়, নিয়ম কানুন জানে না। তা আমি আবার এগুলো করি না। আর নিয়ত ইরাদাতুল কলব, নিয়ত হলো মনের ইচ্ছা, মুখে উচ্চারণের কোনো বিষয় মনে রাখবেন। এগুলো বুজুর্গরা আগে বানাইছে, বিভিন্ন কিতাবে আছে, কিন্তু কিচ্ছু বলার দরকার না। আপনি যে হুজুরের পিছনে নিয়ত করছেন, দাঁড়াইছেন, এটাই নিয়ত। আপনি যে এখন মাহফিলে আসছেন, নিয়ত আছে না? আপনি কি বাসা থেকে বলছেন না, মানে আমি আল্লাহর রাস্তে নিয়ত করতেছি রায়পুর 3 নম্বর ওয়ার্ডের অমুক তাফসীর কোরআন মাহফিলে আমার হুজুরের মাহফিলে যাইতেছি, এরকম নিয়ত করছেন? আপনি যে চিন্তা করে বাইরেছেন চলো মাহফিলে যাই, এটাই কি? কিন্তু কিছু পাবলিক আছে এটা মানতেই রাজি, কয় হুজুর একটু আরবিতে ন করলে দিলের মধ্যে ভালো লাগে না। তো মুয়াজ্জিন আরবিতে কই দিছে, আরবিতে কইছে, আর এবার দুবে কয় হুজুর বাংলা কর, ওই কথা। কারণ মসজিদ তো হাজার হাজার মানুষ, তো একজনের আরবি ভালো লাগে, আরেকজনকে বাংলা কন, তো মুয়াজ্জিনে বাংলা কই দিছে। এবার আরেকজনকে এত কঠিন করি কইছেন, আর একটু সহজ করি কর, নামাজ পড়াবো না এগুলো করবো। শেষে আমি মুয়াজ্জিনকে কইলাম যে তুমি থামো। তা আমি কইলাম ভাই, আপনারা যারা মুখের নিয়ত না বললে আপনাদের একটু ভালো লাগে না, আপনারা শুধু দাঁড়ায় কইবেন এই হুজুরের যেই নিয়ত আমারও সেই নিয়ত, আল্লাহু আকবার। কয় হুজুর এখন বলো সোজা হইছে, হুজুর নামাজের পরে চা খাই যাইয়েন। এখন কি হয়েছে? সোজা হয়েছে। এইরকম সোজা সোজা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে বুঝ দাও। তো যেটা বলছিলাম যে আল্লাহ এক, একক, আল্লাহর কোনো শরীক। এখন আল্লাহ বলছেন আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ মুখাপেকিন। ও যে প্রশ্নটা ভুলে যাব যে 3 বার কুল হু আল্লাহ পড়লে 30 পারা কোরআনের সওয়াব, এটা হলো কুল হু আল্লাহর ফজিলত বোঝানোর উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলেন। কিন্তু অবশ্যই আপনি যখন আপনার জবানে 30 পারা কোরআন পড়বেন, সওয়াব অবশ্যই বেশি। কিন্তু এটা কুল হু আল্লাহর ফজিলত মর্যাদা গুরুত্ব বোঝানোর জন্য নবী বলছে। একটা হাদিস শুনেন। আন আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান সামিআ রাজুলান ইয়াকরাউ কুল হুয়াল্লাহু আহাদ ইউরাদ্দিদুহা ফালাম্মা আসবাহা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাযাকারা যালিকা লাহু ওয়া কানা আর-রাজুলু ইয়াতাকাল্লুহা ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আন্নাহা লা তা'দিলু সুলুসাল কোরআন, রাওয়াহুল বুখারী। আল্লাহ হাদিস পড়াতে যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহ তুমি ক্ষমা করো। আল্লাহ সহিটা ফেরেশতা যেন আমলনামায় লেখে আল্লাহ তৌফিক দাও। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলছেন যে এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বারবার কুল হুয়াল্লাহু আহাদ পড়তে শুনে, যে সে খালি কেবল কুল হুয়াল্লাহ পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ এটা কেবল বারবার পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে ওই সাহাবী গিয়ে বলল, হুজুর এই তো বারবার শুধু কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে। আল্লাহর নবী বলছেন কুল হুয়াল্লাহটা এত ফজিলতপূর্ণ সূরা, সে যদি বারবার পড়ে অবশ্যই কুল হুয়াল্লাহ সূরা তার জান্নাতের উসিলা হয়ে যাবে। সূরা ইখলাস জান্নাতের উসিলা হয়ে যাবে। এবার বাংলাটা কই, এটা সহিহ বুখারীতে আছে হাদিসটা আরেকটা। এটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে একটি সেনা দলের অধিনায়ক নিযুক্ত করে যুদ্ধে পাঠালেন। নামাজে সে তার সঙ্গীদের ইমামতি করত, আর কেবল কুল হুয়াল্লাহ সূরা দিয়া নামাজ শেষ করত, সূরা ইখলাস দিয়া শেষ করত। অভিযান শেষে ফিরে এসে লোকজন ওই বিষয়টি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এইরূপ কেন করো? সে বলল, এই সূরাতে আল্লাহ তাআলার গুণাবলীর বর্ণনা আছে, আল্লাহর পরিচয় আছে, তাওহীদের কথা আছে, এই কারণে আমি এই সূরাকে ভালোবাসি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে কিয়ামতের দিন সূরা ইখলাসের ভালোবাসা, কুল হুয়াল্লাহ সূরার ভালোবাসা তোমার জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আরেক সাহাবী সম্পর্কে নবীর কাছে বলা হয়েছে, নবী এই বেটা নামাজের মধ্যে খালি কুল হুয়াল্লাহ মারে, কুল হুয়াল্লাহ মারে। দেখছেন, আমার এক মুসল্লি মুয়াজ্জিনরে কইলাম যে ওনারে দোয়া কোনো শিখাও,
প্রায় 70 বছর বয়স হয়ে গেছে। তো মুয়াজ্জিন জিজ্ঞাসা করে, আজি সাহেব দোয়া কুনুত জানেননি? কয় না জানি না। তো কয় তো দোয়া কুনুতে জায়গার মধ্যে কি পড়েন? কয় কুলু আল্লাহ আছে না? দোয়া কুনুতে জায়গার মধ্যে কি আছে? তো মুয়াজ্জিন কয় কুলু আল্লাহ না হয় একবার দিবে চালাইলেন। কয় তুমি আবার নতুন মশলা লই আইছো, 70 বছর যাবত কুলু আল্লাহ তো চালাইতে আছি, কোনো অসুবিধা তো আর না। অসুবিধা হইতেছে কি না এটাও বুঝার আকল তোমরা কও কুলু আল্লাহ দিয়া হয় না। তা আমি তো দেখছি দোয়া কুনুতে জায়গা কুলু আল্লাহ লাগাই দিলে হয়তো কোনো অসুবিধা তো কি নাই। শেষ পর্যন্ত মুয়াজ্জিন 3 মাসে দোয়া কুনুত শিখাইতে পারে নাই, কারণ বুড়ো কালে তো ভাই পড়ার বয়স থাকে না। এটা আমি টিটকারি করতেছি না, হাসির রহস্যও করতেছি না। আমারও তো বয়স হচ্ছে, আপনাদের বয়স হচ্ছে, বুড়ো কালে পড়ার বয়স থাকে না। শেষ পর্যন্ত মুয়াজ্জিন আজি সাহেব কয় কি, আমার মনে হয় পৃথিবীতে দোয়া কুনুতের মতো কঠিন সূরা আর নাই। এই জন্য ভাই একটু পড়ুন, পড়ুন, পড়ার কোনো বয়স নাই। আল্লাহ রসুল বলছে মৃত্যু পর্যন্ত পড়ো, কোরআন পড়ুন, হাদিস পড়ুন, সে আলোকে জীবন গড়ুন। 40 বছর 50 বছর ওয়াজ শুনতেছেন। আমাদের থেকে বড় বড় আলেমরা ওয়াজ করে করে দুনিয়া থেকে চলে গেছে। আহারে মরহুম আবুল কাসেম রাহেমাহুল্লাহ, মরহুম নুরুল হুদা সাহেব রাহেমাহুল্লাহ, তারা বয়ান করতেন আর আঙ্গুলের সাথে পাবলিক ঘুরতো, এরকম তেজি ওয়াজিনা ছিল। আঙ্গুল যখন ঘুরেতেন কোরআনের আয়াত পড়ে পড়ে পাবলিক আঙ্গুলের মাথায় ঘুরতো। তাহলে বুঝেন যে পাবলিকের বয়ানে কত তাসির করতো। এইসব ওয়াজিনরাও দুনিয়া থেকে চলে গেছে। শুধু ওয়াজে ভাই পরিবর্তন হবে না, পরিবর্তনের জন্য পুরা জাতিকে সিদ্ধান্ত নিতে হবে। এখন হলো উন্নত যুগ, বিজ্ঞানের যুগ, সারা পৃথিবী এখন একটা গ্রাম। এখন ইউটিউবের যুগ, ফেসবুকের যুগ, অনলাইনের যুগ, ব্যাপক এলেম অর্জন করার সুযোগ। এখন মসজিদে নববীর খুতবা পর্যন্ত এখন মাতৃভাষা অনুবাদ হয়ে গেছে। এখন আপনি সিদ্ধান্ত নেন, একটা মোবাইলের ভিতর ইচ্ছা করলে আপনি এলেম শিকার সব কিছু পাবেন, আবার দুযোগে যাইবারও সব কিছু ওখানে ফিট করতে পারবেন, কোনো অসুবিধা নাই। সোজা দুনিয়াতে থাকতে দুযোগ কিনে নেবেন, মোবাইল যথেষ্ট। যে যে লাইনে লাগায় আল্লাহ কবুল করে বলেন আমিন। আল্লাহ এক, আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাপেক্ষীহীন। সবার আল্লাহর সাহায্য লাগে, আল্লাহর কারো সাহায্য লাগে এই কথা বুঝছেন তো? সকল ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সবকিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ যে বেনিয়াজ, আল্লাহুস সামাদ, এই কথা কেবলমাত্র একমাত্র আল্লাহ ছাড়া আর কারো পক্ষে বলা সম্ভব যে আমার কারো সাহায্য লাগে না, এ কথা কারো পক্ষে বলা সম্ভব না। আপনারা বলেন তো, যত বড় ধনী হোক ওনার আবার অন্যের সাহায্য লাগে কি লাগে না? পীর হোক, বুজুর্গ হোক, ওনাকেও খাদেম লাগে। আমরা তো এখানে আসছি গাড়ি ছাড়া আসতে পারি নাই। এখন শরীরে মনে করেন দুর্বল হয়ে গেছে, কেউ মনে হয় যেন একটু ব্যাগটা লইলে ভালো হইতো, কিন্তু আল্লাহ বলছে যে আমার কোনো সাহায্য লাগে। এবার আল্লাহর পরিচয় সংক্রান্ত কয়েকখানা আয়াত আমি আল্লাহর কোরআন থেকে আপনাদের সামনে পেশ করছি। আপনারা আমার সাথে আছেন তো? আল্লাহ তাআলা বলছেন, নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি যে তোমাদেরকে সৃষ্টি করেছি এটা কি তোমরা সত্য বলে বিশ্বাস করো না? আমরা করি, আমরা করি। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। এবারে আল্লাহ বলেন, আফারা আইতুম মা তুমনুন আআউতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। যেই বীর্য তোমরা নিক্ষেপ করো, এই বীর্য সম্পর্কে তোমরা কি চিন্তা করেছ? এই বীর্য তোমরা সৃষ্টি করছো না, আমি সৃষ্টি করছি। পুরুষের মধ্যে এই বীর্য যিনি সৃষ্টি করছেন তিনি কে? এটা যদি না হইতো পৃথিবীতে বংশধারা থাকতো না। ওরে যুবক, ওরে যুবক, ওরে যুবতী, ওই যৌন শক্তি পাইয়া পাগল হয়ে যাবি না, কুকুরের মতো হয়ে যাবি না, শিয়ালের মতো হয়ে যাবি না। আল্লাহ আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে, মানুষের মর্যাদা হিসাবে হালাল পদ্ধতিতে যৌন চাহিদা মিটাবে। কিন্তু এখন গরু ছাগলের থেকেও বেশরম হইয়া যাইতেছে মানুষে। কত বেশরম হলি, একটা সম্মানজনক পদে বসে এতে গভীর রাতে মহিলারে ফোন করে আর কয় কি নিজে ইচ্ছা করি না আইলে বাহিনী ফাটাইয়া তো আনামো, আনাইয়া হাতে সামনে ফিসে কি করবো তফসির ব্যাখ্যা সব কই দিস। গরু ছাগলের যে শরম আছে হাতের ইডে আছে নিকন, ছাগলেরও তো ভাই শরম আছে, ছাগলে ভেসাব করলে তো বসি করে ভাই।
ছাগলের সামনে বদনা দিলে তো মুসলমানের মতো দেওয়া যাবে, মনে হয় যেন মুসলমানের তরিকে পেশাব করতেছে। আল হায়াও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা শরম ইমানের অঙ্গ, যা শরম নাই তার ঈমান। এরকম বেশরম মানুষগুলো হয়ে যাচ্ছে এখন, শরমওয়ালাদেরকে নসিহত করে তারা। একজনের পরনে সিঁড়া লুঙ্গি আছে, বুঝলাম আমি বাড়া লুঙ্গি ফুটতাম পারি না, আমার সিঁড়া, আমি হুজুর হইলেও আমার কিছু দোষ ত্রুটি আছে। আর হাতের পরনে এক টুকরা কাপড়ও নাই, হাতে তালে বসে মদিনার সব দেওয়া যায়, হাতে সিঁড়া লুঙ্গি আল্লাহরে কয় কি তোমার ফাঁসা দেখা যায়। জাহেলে আলেমের ওয়াজ করে, বেশরমে শরম ওলামারে ওয়াজ করে, এটাই তো কিয়ামতের লক্ষণ। তাহলে বীর্য কে সৃষ্টি করছে? যার বীর্য আছে, যৌন শক্তি আছে, তার জন্য বিবাহ করা কর্তব্য। যার যৌনতা নাই তার জন্য বিয়ে করা হারাম, কবিরা গুনাহ। যার যৌন শক্তি নেই তার জন্য বিয়ে করা কি? এখন বিয়ের ফরজ আছে, সেটা আলাদা বয়ান। তা আল্লাহ বলছে এটা আমি সৃষ্টি করছি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, এই বীর্য কি তুমি বানাইছো না আমি বানাইছি? আর এই বীর্য থেকে সন্তান কি তোমরা বানাও না আমি বানাই? নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। আল্লাহ বলছেন আমি মানুষ বানাইয়া মায়ের পেটের মধ্যে একটা ফেরেশতা পাঠাই দিছি। ওই মুসলিমে আছে, ফেরেশতা বলে নুতফা, আল্লাহ গোশতের টুকরা। এরপরে গোশতের টুকরা যখন হয়, ফেরেশতা বলে আল্লাহ ছেলের আকৃতি দিব না মেয়ের আকৃতি? আল্লাহ যদি বলে ছেলের আকৃতি দাও, তখন ফেরেশতা ছেলের আকৃতি দেয়। আল্লাহ যদি বলে মেয়ের আকৃতি দাও, ফেরেশতা তখন মেয়ের আকৃতি দেয়। এবার ফেরেশতা বলে আল্লাহ হায়াত কতদিন দুনিয়াতে থাকবে, কতদিন খাবে কি, এরকম জীবনের জন্য যা দরকার তকদিরে ওই পৃথিবীতে আসার আগে আল্লাহ বাজেট করে দেয়। আল্লাহর বাজেটের বেশি এক লোকমা খাওয়াও যাবে না, এক সেকেন্ড বেশিও থাকা যাবে না। লিল্লাহি তাকবীর, আল্লাহুস সামাদ। আল্লাহ তোমার মুখাপেক্ষি না বেটা, তুমি ছিলে এরকম, ইচ্ছা করলে মায়ের পেশাবের সাথে আল্লাহ বের করে দিতে পারতেন। এখন আর মাতবরি সর্দারি করতে পারতি না। এক ফোঁটা পানির মধ্যে আল্লাহ এত পরিকল্পনা করলেন। হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, হামদে বেহদ মার খোদায়ে পাকেরা, আকে ইমা দাদে মস্তে খাকেরা। সমস্ত প্রশংসা হয় আল্লাহর জন্য। এক মুষ্টি মাটি থেকে যে আল্লাহ আদম বানালেন, সে আদমের ভিতরে আল্লাহ দুনিয়ার সবচাইতে দামি নিয়ামত ঈমান দান করলো। এক জাররা পানি থেকে, বীর্য থেকে আল্লাহ মানুষ বানালেন। সেই মানুষ জানতো না একদিন চেয়ারম্যান হবে, এই মানুষ জানতো না একদিন মন্ত্রী হবে, আকাশে উড়বে, আমেরিকা যাবে, কোটি টাকার মালিক হবে। এই পানি জানতো না একদিন চেয়ারম্যান হবে, দারোগা হবে, হুজুর হবে, বক্তা হবে, পীর হবে। এই পানির মধ্যে এই ক্ষমতা যিনি দান করলেন তিনি কে? আল্লাহুস সামাদ। তিনি মুখাপেক্ষিহীন, তার কোনো সাহায্য লাগে না, সবাই তার সাহায্যের মুখাপেক্ষি। তিনি চাইলে থাপ্পড় দিয়ে এখন নিভায় দিতে পারেন, আবার তিনি চাইলে ফতের ফকিরকে ধরে কোটিপতি বানাতে পারেন। আল্লাহ বলছেন নাহনু কাদ্দারনা বাইনাকুমুল মাউত ওয়া মা নাহনু বিমাসবুকিন। আমি মৃত্যু বন্টন করেছি, আমার বন্টন থেকে এক সেকেন্ড বেশি থাকার ক্ষমতা তোমাদের। কোরআনুল কারীম বলে ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, অতঃপর রূহ যখন গলার কাছে এসে যায়, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, আল্লাহর বান্দারা, তোমার মা বাবা, আপনজন, বৃদ্ধ, পাড়া প্রতিবেশী, চাচা জ্যাঠা আত্মীয়, তাদের মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সাকারাতুল মউত শুরু হয়, মৃত্যু যন্ত্রণা শুরু হয়। মানুষ মরে যাওয়ার আগে কিন্তু মৃত্যুর একটা চেহারা হয়ে যায়। হাসপাতালে আপনজন দেখলে বুঝে যে বাঁচার আর সম্ভাবনা নাই। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, আল্লাহ বলেন রূহ যখন গলার কাছে ফিরে চলে আসে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা তোমাদের আপনজনের দিকে তাকাইয়া থাকো। হাসপাতালে অক্সিজেনের লাইন লাগানো, আমার বন্ধু ডাক্তার আছে, ব্যাংকে কোটি কোটি টাকা আছে, ঔষধ আছে, আপনজন কান্নাকাটি করে, কিন্তু মৃত্যু ঠেকাইতে পারে না। আল্লাহ বলছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম
ওয়ালাকিন লা তুবসিরুন। ও আমার বান্দারা, তোমরা তোমাদের আপনজনের যত নিকটে থাকো, তুমি সন্তান হইয়া মৃত্যুর সময় তোমার বাবার যত নিকটে থাকো, তুমি স্ত্রী হইয়া মৃত্যুর সময় স্বামীর যত নিকটে থাকো, আমি আল্লাহ আমার বান্দার তার থেকেও বেশি নিকটে থাকি। কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখো না। আল্লাহ মরণের সময় আর কাউকে চাই না মালিক। তোমার নবীর উম্মত আমরা, পাপে পরিপূর্ণ আমাদের জীবন। আমরা যে সমাজে বসবাস করি মালিক, তুমি সমাজের অবস্থা দেখতেছো। তোমার নবী এখন দুনিয়ায় নাই, তোমার নবী সাহাবীরা এখন দুনিয়ায় নাই। তারা যদি থাকতো আমরা তাদের সাথে সাথে তাদেরকে সাহায্য করতাম, কিন্তু এখন সাহাবীদের রেখে যাওয়া কাজ আমাদের উপরে বর্তাইছে। আল্লাহ, আমরা যখন সমাজে চলি কি অবস্থা আছি মালিক, তুমি এই সমাজ ব্যবস্থা দেখতেছো। এর মধ্যে আমাদের কারো মৃত্যু হাজির হয়ে গেলে আল্লাহ, আমরা তোমার এই সাথে চাই। আল্লাহ, তুমি আমাদেরকে ঈমানদার বানাইয়া মৃত্যু দিও। একটু জোরে বলেন আমিন। এটা জীবনের সবচাইতে সেরা চাওয়া। কোটিপতি হোক, ব্যবসায়ী হোক, প্রভাবশালী হোক, একটা সময় জীবনের সেরা চাওয়া যে আল্লাহ তুমি আমাকে ঈমানের সাথে মৃত্যু দিও। বলেন আমিন। এখন আল্লাহ বলেন, আমি তো আমার বান্দার নিকটে থাকি, কিন্তু মৃত্যু তো আমার বন্টন। মৃত্যু কার বন্টন? আর আমার হুকুমে আজরাইল আসে। আল্লাহ বলছে, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা ক্ষমতাসীন হও, যদি তোমাদের ক্ষমতা আমার উপরে চলে, তোমার চোখের সামনে থেকে যখন তোমার আপনজনের জান কবজ করে নিয়ে আসে, যদি তোমার ক্ষমতা থাকে, মৌতের ফেরেশতাকে ঠেকাও না কেন? ডাক্তার থাকে, হাসপাতাল থাকে, আপনজন থাকে, সকলের ফাঁকে দিয়া চোখের আড়ালে মালাকুল মউত রূহ বের করে নিয়ে যায় কি যায় না? শেষ নিঃশ্বাসটা একটা টান দেয় বন্ধু, জবানটা হা করে ফেলে, আপনজন হাউমাউ করে চিৎকার করে চলে গেল চলে গেল। কিন্তু মাসালা হলো হাহুতাশ না করা। মৃত্যু যন্ত্রণায় পতিত ব্যক্তির মাথার নিকটে সম্ভব হলে কালেমার তলকিন দেওয়া, লা ইলাহা লা ইলাহা। বারবার তাকে এটা তানবি না করা যে পড়েন পড়েন, তানবি না করা, শুধু কালেমা বলে একটু থেমে যাবেন, আবার কালেমা বলবেন, একটু থেমে যাবেন। আরেক বর্ণনায় আছে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হয়, সূরা ইয়াসিন আপনজনেরা যেন তেলাওয়াত করে। সূরা ইয়াসিনের তেলাওয়াতে কালেমাত তলকিনে আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা হালকা করে তার জান্নাতি মৃত্যু দান করবে। ভাই তাইলে সবার কোরআন শিক্ষার দরকার আছে না নাই? তো শিখতে তো হবে ভাই, না শিখলে হুজুর ভাড়া করি পড়াইবেন। এটা তো কোরআন হাদিসের কোথাও নাই যে আপনজন মরে গেলে 3 দিনের দিন হুজুর ভাড়া করো, 40 দিনের দিন হুজুর ভাড়া করো। এই 40 করা, 3 দিনের দিন খতম করা, এগুলা কোনোটাই শরীয়তের সিস্টেম। এগুলা সামাজিক সিস্টেম। সামাজিক সিস্টেম করে তার বাবা মরে গেছে, একটু 40টাও তো করলো না, কি ভোলা রাইখা গেল। কারণ তাড়াতাড়ি মানুষের খোঁটা থেকে মুক্ত হওয়ার জন্য তাড়াতাড়ি ডেক ফাঁকা। আমার এক মুসল্লি, আমি বাজার মসজিদের খতিব, কয় হুজুর আজকে একটু এই মানুষের দোকান থেকে বাকি খাইয়া টাকা না দিলে সময় মতো কি শাস্তি দিব আল্লাহ, একটু কঠিন হাদিসগুলো বাইর করে একটু শুনাইয়েন। কেউ কি জন্য? কয় হুজুর আমি একটা দোকান দিয়েছিলাম, 6 মাসে আমার দোকানে লাল বাতি জ্বালাই দিয়েছে হুজুর। আইসে এত সুন্দর কথা কয় যে এই 15 দিন পরে দিব, 1 সপ্তাহ দিব। কয় শেষ পর্যন্ত একজনের নাম কইল, কয় এতের বাপে 40 খাওয়ানোর জন্য আমার দোকান থেকে 50,000 টাকা বাকি নিছে। তা আমি চিন্তা করলাম আমার মুদির দোকান এতের বাপে 40 খাওয়াইও, তো এটার মধ্যে তো আর সিটিংবাজি করতো না। তা আমি জিজ্ঞাসলাম ভাই টাকা কবে দিবি? কয় টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেবে। কয় হুজুর 6 মাস হয়ে গেছে আমার দোকানের সামনে দিয়েও আসে না। আমার দোকানের তো বাকি নেই, এতের কে কইছে 40 খাওয়াইতো, এতে কি শাস্তি দিবে? একটু বয়ানটা কড়া করে দিয়ে। আছে না নাই? কি না কামল, আরো ফাতিলের মধ্যে গিলে গিলি নাম দিছে কাঙ্গালি বুঝ। কাঙ্গাল একটাও তার কাছে আসতে পারে না। টেডিওয়ালা, শার্টওয়ালা, ফ্যান্টওয়ালা, টাইওয়ালা কাঙ্গালেরা ফাতিলের লই দুলা দুড়ি। বেজার হয়েছেন নি কোনো? এসব চোখে দেখতেছি তো ভাই। অথচ আল্লাহ রসুল বলছে গরিব, কাঙ্গাল, ক্ষুধার্ত এদেরকে খাওয়াও, আর এরা ধারে কাছে কি ফ্যাট দিল রে আল্লাহ, এত ছোট্ট ফ্যাট। 250 টাকা চাউলের ভাত খাইতে পারে না, আর খাইতে খাইতে এত বড় লোভ লালসা, পুরা রায় পুরো একটা খাইয়ে ফেলাইব।
আসেনি? মা বাংলাদেশে তো জায়গা হয় না, চুরি করে বিদেশে জমাইতে আছে। কয়েকজন আমার দেখাইছে, হুজুর দেখে যান, চাইন ওয়াজে কইয়ের না, অমুক মুসরের সম্পদে ডি। হ্যাঁ, আমি গত মাসে সফর করলাম, তো কইয়ের না চাই। এগুলো আল্লাহ দেখে কি দেখে না? ভাই আমার কথা অনুযায়ী তো আপনার কোনো বিচার হবে না। হুজুরে চেষ্টা করলে আপনারা দোজকও দিতে পারতো না, গৃহস্থও দিতে পারতো না। গৃহস্থ জানে ঘরের খবর, তা আপনি যে উপরে এত চ্যালেঞ্জ করতেছেন, আপনার কি আল্লাহ ফরকাল নাই? আপনার কবরের ভয় নাই? আরে মেয়ে, আল্লাহ তো আপনারও ধরবো। আপনি যে জনগণের হক চুরি করতেছেন, জাহান্নাম ছাড়া তো আপনার রক্ষা নাই। আপনি হুজুরের চক্র এখন কি লেগা? যার ভাবে তারাই তো ধরবো। হাতে কইতো সাকি বিপদ হলে আমারও। একজনের সুদ খাইতো, হুজুররা বুঝাইতে গেছে, শেষ পর্যন্ত সুদ কি পরিমাণ খাইতো সাইন, কারণ নাম তাহের থাকলে সাইন বেজার হইয়ের না, হেতরে সবাই সুদি তারিয়া কয়, মানে শুধু তাহের করলে কেউ চিনে না, সুদি কর লাগে, তারপরে সবাই চিনে। তো হুজুররা তার ঘরে দাওয়াত খায় না, কয় খাইন না, খাইয়েন না। হুজুররা দাওয়াত না খাইলে আমার কিছু। তো চা দোকানে একটা চা দোকানদার কইছে, রে হুজুরদের কথা মান, হুজুররা ধর্মীয় ব্যক্তি, হুজুররা কোনো আমাদের শত্রু না। এত রহস্য করে কয় কি, আশেপাশের ঘটনা আমি কিন্তু একবারে ক্লিয়ার করে কমো না, মানে স্থানের নাম কব না। তো কয় হুজুর করে এত চেতাচেতি করতে না কর, মরি গেলে যদি গুল হাঁদায় তাইলে আমার পিছন দিয়ে হাঁদাইব, হুজুরকে হাঁদাইব নি। আল্লাহর কি ইচ্ছা, বেশ কয়েক বছর পরে তারিখে মারা গেছে। মারা যাওয়ার পরে তো এটা দাফন করছে। এখন কবরস্থানে এত বড় গুল একটা, এত কবর ছিদ্র করছে। শেষ পর্যন্ত মানুষ গিয়া দেখে যে ওই গুলের একটা অভ্যাস হলো পায়খানার রাস্তা আগে খায়। গুই সাপ, যেটা গুই সাপ সবসাথে নরম হলো পায়খানার রাস্তা, ওইটা কিন্তু আগে খায়। এই দেখবেন ইউটিউবে ভিডিও পাওয়া যায়, কিছু কুকুর আছে ভয়ঙ্কর, যারা পাল নিয়ে চলে, বড় বড় গুই সাপ আছে দেখবেন, গাবি ধরলে ওই পায়খানার রাস্তা তো পায় না, ওই ওলান, যেটা গাবির ওলান ধরে আগে টান দেয়। দামড়া গরু যেগুলা আপনার ষাঁড় গরু, ওই ষাঁড় গরুর বিচি ধরে আগে টান দেয়, ওইটা সিঁড়ি ফেলায়। তো গুই সাপের একটা অভ্যাস, এই তারিয়ার যখন মাটি দিছি, ইয়া বড় গুড় যাইয়ে ওর পায়খানার রাস্তা দিয়ে খাইয়া, কলজা খাইয়া মুখে দিয়ে বাইরেছে গুড়। নওজুবিল্লাহ বলে। এরকম মাঝে মধ্যে মানুষ কিছু নজির দেখেও, কিন্তু এর পরেও তো মানুষের তাসির করে। আচ্ছা আপনি বলেন তো, করোনা আসার পরে একটা মানুষ ফয়লা 2-3 দিন কিছুদিন হাউতাস করলেও এই মানুষগুলো বেশি হেদায়েত হয়েছে এমন লক্ষণ তো দেখা যাইতেছে না। তো কই, যেই পাপ সেই পাপ তো চলতেই আছে। আল্লাহ এই মাহফিলে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ তোমার ভয় আমাদের মধ্যে তৈরি করো। তাইলে যৌনতা কার সৃষ্টি? মনি কার সৃষ্টি? আল্লাহ তাআলা আরো বলেন, আফারাইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। আল্লাহ বলছেন, যে বীজ তোমরা জমিনে বপন করো, সেই বীজ সম্পর্কে তোমরা চিন্তা করেছো? এই বীজ থেকে গাছ তোমরা উঠাও না আমি আল্লাহ উঠাই? তুমি আমের বীজ বপন করো, তুমি কাঁঠালের বীজ বপন করো, তুমি ধানের চারা রোপণ করো, আল্লাহ বলছে আমি ধান ফলাই। তুমি পরে গোলার মধ্যে নিয়ে বস্তায় সংরক্ষণ করো, গোলার মধ্যে সংরক্ষণ করো। রে বান্দা, তুমি নিজেরই নিজে প্রশ্ন করো, তোমার গোলায় যখন ধান ছিল না, তোমার বস্তায় যখন ধান ছিল না, তখন মাঠের মধ্যে ধান যিনি হেফাজত করেছেন তিনি আর কেউ নয়, তিনি তোমার আল্লাহ। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ মুখাফেকিহীন। আল্লাহ বলছেন, আফারাইতুমুল মাল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো আমার বান্দা, এই পানি সম্পর্কে তুমি কি একটু কল্পনা করেছো, চিন্তা করেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পানি তোমরা সৃষ্টি করেছো না আমি সৃষ্টি করেছি? আমার রায়পুরের ভাইয়ারা, মাটির মধ্যে যখন টিউবওয়েল যখন বসান, 200 ফুট 150 ফুট নিচে পাইপ চলে যায়, সেখানে পানির লেয়ার পাওয়া যায়। টিউবওয়েল লাগাইতে খরচ হয়েছে ধরেন 20,000 টাকা। আমি কথার কথা বললাম, টিউবওয়েল লাগাইতে খরচ হইল 20,000 টাকা। মাটির নিচে থেকে পানি উঠাইলেন, 20,000 টাকা টিউবওয়েল খরচ হইল। পানি যে আল্লাহ সৃষ্টি করছেন, সে আল্লাহরে দিছেন কয় টাকা?
আল্লাহর মতো বড় দানশীল আর কেউ নাই। বিনা পয়সা আল্লাহ পানি দিয়ে দিল, বিনা পয়সা সূর্যের আলো। এই যে কারেন্টের লাইট জ্বলে বন্ধু, বিল আছে না নাই? এই যে মাইক চালাইতেছে, বিল আছে না নাই? কারেন্টের লাইটের বিল আছে, মাইকের বিল আছে, কিন্তু সূর্যের আলো দুনিয়া যেদিন আল্লাহ সৃষ্টি করলেন সেদিন লাগাইয়া দিলেন, আল্লাহরে দিলেন কয় টাকা? সাইকেলের চাকায় বাতাস ঢুকাইতে লাগে 5 টাকা, আবার প্রাইভেটের চাকায় বাতাস ঢুকাইতে লাগে 4 চাকায় 40 টাকা। জীবন চাকা বাতাসের উপরে চলে, নিঃশ্বাস একবার টানেন আবার ছাড়েন, আল্লাহরে দিছেন কয় টাকা? আল্লাহ যদি বলতো ওরে রায়পুরের বড় লোক, ওরে রায়পুর বাজারের বড় ব্যবসায়ী, নিঃশ্বাস ছাড়তে আমারে দিবি 10 টাকা, নিঃশ্বাস ফালাইতে আমারে দিবি 10 টাকা, টানতে দিবি 10 টাকা, সারা জিন্দেগির কামাই রুজি দিয়া বাতাসের বিল দেওয়া যাইতো না। আল্লাহুস সামাদ। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের ঘড়ি। সঙ্গে রাইখো পারের কলি, বন্ধ হবে দমের ঘড়ি। দম পুরাইলে যাবে চইলা, পরাণ পাখি যাবে উড়া। লইসনি খবর দমের উপর বাড়ি ঘর, দম পুরাইলে সবই পর। কি সুন্দর বানাইছেন মাওলা মানব দেহ কারিগর। সেটিংটা দেখেন, যে জায়গায় জোড়া দরকার সব জায়গায় জোড়া দিয়ে দিস। রুকু করার হুকুম দিছে আল্লাহ, তো যদি কোমরের মধ্যে জোড়া না দেয়, কবজা না লাগায়, রুকু করতে পারবে নি। সেজদা করার হুকুম দিছে, সেজদার পরে বসতে কইছে, হাঁটুর মধ্যে যদি মজবুত কবজা না লাগায় বসতে পারবে নি। ছোট জিনিস বড় জিনিস দরিয়া খাইতে কইছে, আর তসবি করতে কইছে। আঙ্গুলের মধ্যে যদি ছোট ছোট কবজা না লাগায়, তাহলে ছোট জিনিস বড় জিনিস ধরতেও পারবে না, তসবি করতে পারবে না, খাইতেও পারবে না। দেখছেন নি এবার কি সেটিংটা, কি দেখছেন? কে দিছে? আল্লাহ দিছে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহর কি দেখো না? তাহলে ফানি কার? কুল ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। নবী আপনি বলে দেন, সাগরের পানি যদি শুকিয়ে যায়, নদীর পানি যদি শুকিয়ে যায়, খাল বিলের পানি যদি শুকিয়ে যায়, এমন কেউ আছে যে নতুন করে পানির মান এনে দিতে পারে? কেউ কি আছে? আল্লাহ কি করেন দেখেন, সূর্যের তাপ দিয়া নদীর পানি, সাগরের লোনা পানি, ড্রেনের ময়লা পানি, আমি আর আপনি পানি খেলাম পবিত্র, পেশাব যখন করলাম অপবিত্র হয়ে বের হলো, পেটের ভিতরে গিয়ে অপবিত্র হয়ে গেল, পেটের বাহিরে যখন ছিল তখন অপবিত্র ছিল না। এ সকল পানি আল্লাহ সূর্যের তাপে বাষ্প করে আকাশে উঠায়, আল্লাহর কুদরত সেটাকে বরফে পরিণত করে, তারপর কুদরত আবার সেখানে কাজ করে রিফাইরিং করে পবিত্র পানি বানাইয়া বৃষ্টির ফোঁটা হিসাবে আল্লাহ নাজিল করে। লিল্লাহি তাকবীর। একটু মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আর কতক্ষণ করব? আর কতক্ষণ করব আমি? লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চা। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আচ্ছা, আমি অনেক যুবক দেখতেছি ভাইরা, যদি অনুরোধ করি একটু ডান দিকে জায়গা খালি আছে, একটু বসেন। আপনারা বসেন না, 1 ঘন্টা থেকে 1.25 ঘন্টার বেশি কথা বলতে পারি না, কিন্তু আলহামদুলিল্লাহ ভাইয়েরা অনুরোধ করেছেন, আমি সফর করে এসেছি, আবার চলেও যেতে হবে, কালকে জুমার নামাজ। আরও আলহামদুলিল্লাহ আমার আওলাদ রসুল, আমাদের কলিজার ধন, তিনি আসতেছেন। আমার ভাই মুহাদ্দিস রফিকুল আফসারি আছেন, তিনিও আল্লাহ তাআলা তাকেও কবুল করেছেন, তিনিও কথা বলবেন। সুতরাং আমি আর লম্বা কথা বলতে চাই না, তাও ভাইরা একটু অনুরোধ করেছেন যে আরও 15 মিনিট 15-10টা পর্যন্ত চালাতে। আপনারা বেজার হচ্ছেন না তো? আচ্ছা, এখন আসেন তাহলে। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, মুখাফেকির। সকলে আল্লাহ সাহায্যের মুখাফেকি, আল্লাহ কারো সাহায্যের মুখাফেকি। আচ্ছা বলেন তো, সারা পৃথিবীর কে খাওয়ায়? উই পোকা, তেলা পোকা, চামচিকা থেকে শুরু করে
আমার বন্ধু রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার যে গোশত খায় কেজি দরে কিনা খায় না গোটা গরু শিকার করে? আমার বন্ধু যদি কেজি দরে রয়্যাল বেঙ্গল টাইগার সিংহ যদি গোশত কিনা খাওয়া লাগতো, 600 টাকা কেজি দরে সে গোশত খাইতে পারত? আমার মাওলা এইরকম খালেক বানানেওয়ালা রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য খাবার দিলেন গরু, খাবার দিলেন মহিষ, আবার এটা শিকার করার মতো হিংস্রতা দিয়ে দিছে। আমার বন্ধু কুমিরের জন্য খাবার দিছে গরু। এখন তো অনেক ভিডিও পাওয়া যায় ইউটিউবে, গরু একটা পার হইতেছে সাঁতার কাটা, নদীর মধ্যে কুমিরে কামড়াইয়া ধরছে। কুমিরের দাঁত দেখছেন নি? কামড়াই ধরছে। তা আবার কিছু প্রাণী বিজ্ঞানী আছে, তারা সাথে সাথে এখান থেকে কিছু এলেম অর্জন করে। ওই বেটা যখন কুমির কামড়াইয়া ধরছে ওখানে স্কেল ধরছে, স্কেল ধরে দেখে যে কুমিরের কামড়ের ওজন 29 টন। 2-4 জন আল্লাহু আকবার, বাকিরা চুপ করে রয়েছে। একটু জোরে বলেন আল্লাহু আকবার। কত টন? আচ্ছা, এত টন ওজন ওর দাঁতের মধ্যে আল্লাহ কেন দিল? কারণ আল্লাহ জানে যে মানুষের মতো দাঁত দিলে এতে খাইতো। মানুষের দাঁতেরও কিন্তু হিসাব আছে বললাম। যখন মায়ের পেটের থেকে আসছে তখন দাঁত ছিল না, আবার আস্তে আস্তে দাঁত উঠা শুরু হয়েছে, এক পর্যায়ে দাঁত বড় হয়েছে, বড় হইতে হইতে বড় হওয়া শেষ। এখনো যদি বড় হওয়া অব্যাহত থাকতো তো মানুষের দাঁত একটা তো 2-3 ফুট করে বড় হয়ে যেত, শেষ পর্যন্ত দাঁত তো আরেক বিপদ হয়ে যেত। কুমিরের মধ্যেই দাঁত আল্লাহ ফিট করলেন, যেহেতু কুমির বাপেলও শিকার করবে, ষাঁড় শিকার করবে, ওই শক্তি না দিলে সেইটা খাইতে পারবে না। কুমির চাওয়া লাগে নাই, চাওয়ার আগে জেনে দিয়েছেন তিনি কে? আমার বন্ধু নীল তিমি 24 ঘন্টায় ছোট বড় 4 টন মাছ খায়, মানুষের মতো চাবাইয়া খায় না, চাবাইবার টাইম নেই। ভিডিও দেখবেন খালের মধ্যে যে জাল দিয়া, বেয়াল জাল কয়, কেমন কি কয় বেয়াল জাল, এরকম জাল দিলে যে মাছ ঢুকে, ওই নীল তিমি হা করিয়া থাকে বেয়াল জালের মতো গাল চাবা। আমি পয়লা বুঝি না যে তিমি হা করে রয়েছে, মাছ শিকারের দৃশ্য দেখাইতেছে, এভাবে হা করে রয়েছে। এবার আস্তে আস্তে ছোট বড় মাছ ঢুকতেছে ঢুকতেছে, আধা ঘন্টা 1 ঘন্টা ঢুকার সাথে সাথে সাঁ করে টান দিয়া মুখটা মিলাইয়া বাস সাগরের নিচে চলে গেছে। যা আছে ছোট বড় টনে টন ফ্যাটের মধ্যে চালান করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে কে খাওয়ায়? আল্লাহর ভান্ডারে অভাব নাই বন্ধু, একটা দুইটা নয়, শত শত অগণিত নীল তিমি পালতেছে, রয়্যাল বেঙ্গল টাইগার পালতেছে। সে আল্লাহ মানুষের খাওয়াইতে পারে কি পারে না? সুতরাং মানুষেরও খাওয়ান তিনি, উত্তম খাবার খাওয়ান। সে মানুষ যেন আল্লাহর থেকে নিজেকে শক্তিশালী মনে না করে। মানুষ যখন আল্লাহর আইন বাদ দিয়া নিজের আইন বানায়, মানুষ যখন কোরআনের বিচার ব্যবস্থা বাদ দিয়া নিজের আইনে বিচার করে, মানুষ যখন কোরআনের শিক্ষা প্রত্যাখ্যান করে নিজেরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে, তখন মানুষে বুঝাইতে চায় আল্লাহুস সামাদ, আল্লাহ তুমি মুখাপেক্ষীহীন, তুমি তোমার ক্ষমতার মধ্যে আসো, কিন্তু আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা চালাবো। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ।